আচ্ছা ওকে, তাহলে হচ্ছে আমরা রেকর্ডিং স্টার্ট করে দিছি, ক্লাস শুরু করে দিই। ক্যাশ ম্যাপিংয়ের হচ্ছে তিনটা আছে, মানে তিনটা টাইপ আছে। একটা হচ্ছে ডিরেক্ট ম্যাপিং, একটা হচ্ছে আমার ফুললি অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, আর আরেকটা হচ্ছে আমার কেওয়ে সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং। ঠিক আছে, তাহলে এখন আমরা হচ্ছে আচ্ছা, এই ডায়াগ্রামগুলো অতটা ইম্পর্টেন্ট না, মানে দরকার নেই, দেখে ভয় খাওয়ার কোনো দরকার নেই। আমরা ডিরেক্ট ম্যাপিং দিয়ে শুরু করি। আমাদের ডিরেক্ট ম্যাপিংয়ের মানে মেইন কনসেপ্টটা হচ্ছে যে আমাদের, আচ্ছা আমার কি দেখা যায়? হ্যাঁ, আমাদের হ্যাঁ, দেখা যায় হইতেছে দেখা যায়। এই যে আছে, এটা এই জিনিসটা হচ্ছে আমার যে কি বলবো মানে মেইন মেমোরিটা। ঠিক আছে, এই যে বড় বক্সটা, এই বড় বক্সটা হচ্ছে মেইন মেমোরি। আর এই যে ছোট চারটা ঘর আঁকা এই যে বক্সটা, এটা হচ্ছে আমার ক্যাশ। ঠিক আছে, এখন যদি কোথাও দেখিস এই যে লাইন ওয়ার্ডটা, ঠিক আছে, এই লাইন মানেই হচ্ছে ক্যাশ, বুঝে নিবি। ঠিক আছে, কোনো ডাউট রাখার দরকার নেই, লাইন মানেই হচ্ছে ক্যাশ লাইন মিন করতেছে। আর তোর ব্লক মানে হচ্ছে তোর মেইন মেমোরির এই যে এই একটা ব্লক। ঠিক আছে, এটা হচ্ছে মেইন মেমোরির একটা ব্লক। এখন আমরা যে এক্সাম্পলটা নিছি সেটাতে হচ্ছে 64টা ওয়ার্ড আছে, আর হচ্ছে তোর কী বলে 16টা ব্লক আছে। ঠিক আছে, সো পার ব্লকে একটা করে ওয়ার্ড। ঠিক আছে, সরি 64টা ওয়ার্ড আছে, 16টা ব্লক আছে। সো পার ব্লকে তোর হচ্ছে চারটা করে ওয়ার্ড। আর যেহেতু একটা ব্লকে চারটা করে ওয়ার্ড, তার মানে একটা লাইনেও চারটা করে ওয়ার্ড থাকবে। ঠিক আছে, মানে এটা অলওয়েজ এই সেমই থাকবে যে একটা ব্লকে যেই কয়টা ওয়ার্ড আছে বা যেই যতটুক ডাটা আছে, একটা ক্যাশ লাইনেও এক্স্যাক্টলি তত পরিমাণ ডাটাই থাকবে। ঠিক আছে, সো আমাদের এই এক্সাম্পলটায় আমাদের হচ্ছে চারটা ওয়ার্ড পার ব্লক, সো ক্যাশ লাইনেও চারটা ওয়ার্ড পার ক্যাশ লাইন। ঠিক আছে, এটুক গেল। সো আমার ডিরেক্ট ম্যাপিংয়ের মেইন ফর্মুলাটা যেটা, সেটা হচ্ছে কে মড এন। ঠিক আছে, এখানে কে হচ্ছে আমার এই যে ব্লকটা আছে, ঠিক আছে, এই যে এই মানে হোল মেমোরি সেগমেন্টটা। ঠিক আছে, এই হোল মেমোরি সেগমেন্টটার তো হচ্ছে কত নাম্বার ব্লক। ঠিক আছে, মনে কর যে B2 তম ব্লক অথবা B15 তম ব্লক। ঠিক আছে, মানে কয় নাম্বার ব্লকের ডাটাটা আমি অ্যাক্সেস করতে চাচ্ছি। ঠিক আছে, এটা। আর এনটা হচ্ছে আমার কাছে ক্যাশ লাইন কয়টা আছে। ঠিক আছে, কততম ক্যাশ লাইন না, এনটা হচ্ছে কয়টা ক্যাশ লাইন টোটাল আমার কাছে আছে। ঠিক আছে, সো আমরা এখন যদি মনে কর একটা এক্সাম্পল দেখি, তোর হইতেছে ব্যাপারটা এরকম হবে যে মনে কর আমার কাছে B2 এর আমি একটা ওয়ার্ড নিচ্ছি। ঠিক আছে, সো B2 এর সাথে আমি যদি হচ্ছে টু, কলম লেখে না কেন, আমার হচ্ছে মনে কর টু, তারপর হচ্ছে আমার মড, আমার হচ্ছে ক্যাশ লাইন আছে চারটা। ঠিক আছে, এই দেখ B2 থেকে একটা নিচ্ছি যে টু মড হচ্ছে আমার ক্যাশ লাইন চারটা। ঠিক আছে, তাহলে আমার কি আছে এই টু মড ফোর কত রে? টু হয় গাদা। আচ্ছা, সো যেহেতু দেখ টু ইকুয়াল টু টু আসলো, ঠিক আছে, তার মানে কি মিন করতেছে আমার B2 তম ব্লকের যেই চারটা ওয়ার্ড আছে। ঠিক আছে, এই যে ওয়ার্ড 9, ওয়ার্ড 10, ওয়ার্ড 11, ওয়ার্ড 12, এই পুরা আচ্ছা, ব্লকটা। সামিনের হ্যাঁ, ঘোলা হয়ে গেছে আবার, মানে স্কিন কি ঘোলা আসতেছে? না আমার আমারও কার খোলা আছে। হ্যাঁ হ্যাঁ ঘোলা আসে ঘোলা আসে। আমি অন্য উইন্ডো খুলে রাখছি, ওটা কোথাও ঘোলা মাঝে আসতেছে। মাঝে কাটা কাটা মানে আসতেছে। একটু নেটওয়ার্ক ল্যাগ আই গেস। ও মাগো, হইতে সিভিয়ার পারে। অবস্থা খারাপ। এক সেকেন্ড দাঁড়া, আমি দেখি এটা ফিক্স করা যায় কিনা। ডিসকর্ড হ্যাং হয় না, ডিসকর্ড হ্যাং হয়নি, বাট সিস্টেম। নেটওয়ার্ক ইস্যু করতেছে। আর ওই বান্দা ছিল তৌফিক। ওটা তৌফিক। আচ্ছা, এখন মেবি একটু ক্লিয়ার আসছে, তাই না? আমি ক্লিয়ার আসছে। আচ্ছা, ক্লিয়ার। দেখ তাহলে হচ্ছে টু মড ফোর ইকুয়াল টু আমার আসছে টু। সো যেটা বলতেছিলাম যে এই যে হোল ব্লকটা B2, এই B2 ব্লকটা আমার ফুললি মানে ডাইরেক্টলি ম্যাপ হয়ে যাবে আমার লাইন নাম্বার 2-তে। ঠিক আছে, সিমিলারলি আমি যদি মনে কর হচ্ছে নিতাম মনে কর B5 নাম্বার ব্লক, কী করলাম, B5 নাম্বার ব্লকটা। ঠিক আছে, সো B5কে যদি আমি এখন মড করি, তাহলে আমার 5 মড 4
আমার মড আসে হচ্ছে আমার 1, ঠিক আছে। সো তার মানে কি দাঁড়াচ্ছে, আমার এই যে B5 ব্লকটা, এই B5 এর হোল ব্লকটা ডাইরেক্টলি গিয়ে বসবে আমার 1 নাম্বার লাইনে, ঠিক আছে। কোনো আর ক্যালকুলেশন নাই, কোনো আর চিন্তা ভাবনা নাই। মড করে আমার যেই রেজাল্টটা আসবে সেই ক্যাশ লাইনে গিয়ে আমার ডিরেক্টলি পুরা ব্লকটা বসে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে মানে ডিরেক্ট ম্যাপিংয়ের মেইন কনসেপ্ট। এখন আমার হচ্ছে ডিরেক্ট ম্যাপিংয়ের জন্যে আমার ক্যাশ লাইনের জিনিসটা আসলে কী বসতেছে, প্রত্যেকটা ওয়ার্ডের অ্যাড্রেসটা বসতেছে, ঠিক আছে। সো অ্যাড্রেসটাই এখন দেখার বিষয়। তার আগে আমি বলে দিই, দেখ এই যে আমার কাছে অ্যাড্রেসটা দেওয়া আছে, অ্যাড্রেসটা হচ্ছে 6 বিটের, ঠিক আছে। টোটাল দেখ 2 বিট 2 বিট 2 বিট, টোটাল আছে আমার 6 বিট। এখন 6 বিটটা কেমনে হইলো, এই যে দেখ আমার 64টা ওয়ার্ড, ঠিক আছে। সো 64টা ওয়ার্ডের জন্যে আমার হচ্ছে 64টা ইউনিক মেমোরি অ্যাড্রেস লাগবে। সো 64টা ইউনিক মেমোরি অ্যাড্রেস আমরা কেমনে মানে বের করব, এই যে 2 টু দি পাওয়ার সামথিং ইকুয়াল টু আমার হচ্ছে 64 হওয়া লাগবে। সো 2 টু দি পাওয়ার 6 মানে এখানেই অলরেডি আছে, 2 টু দি পাওয়ার 6 মানেই আমার হচ্ছে 64 টোটাল। সো আমার বোঝা যাচ্ছে কি যে 6টা বিট দিয়ে আমার 64টা ওয়ার্ডের জন্যে ইচ অ্যান্ড এভরি ওয়ার্ডের একটা ইউনিক অ্যাড্রেস পাওয়া যাবে যদি আমি 6টা বিট ইউজ করি, ঠিক আছে। সো এখন দেখ 6টা বিট নিলাম, 6টা বিটের মধ্যে আমার আছে হচ্ছে 2 2 করে সেগমেন্ট করা। প্রথম ইয়াটা হচ্ছে ট্যাগ, ঠিক আছে। প্রথম 2টা বিট এটা হচ্ছে ট্যাগ, তারপরে 2টা বিট হচ্ছে লাইন, আর তারপরে 2টা বিট হচ্ছে ওয়ার্ড, ঠিক আছে। এখন আমি হচ্ছে ওয়ার্ড থেকেই দেখাই। দেখ আমার প্রত্যেকটা ব্লকের মধ্যে 4টা করে ওয়ার্ড আছে না, 1 2 3 4টা করে ওয়ার্ড আছে, ঠিক আছে। সো আমরা জানি কি 4টা জিনিসকে মানে 4টা অবজেক্টকে আমার রেফার করার জন্যে আমার টোটাল 2টা বিটেই হয়ে যাচ্ছে। দেখ এইভাবেই আমরা জিনিসটা করতেছি। 0 0 মানে আমি মিন করতে মানে যদি এই বিট 2টা বিটে আমার যদি 0 0 থাকে তাহলে আমি বুঝবো যে ওই ব্লকের ভিতরে যেই 0 নাম্বার ওয়ার্ডটা আছে। যদি আমার 0 1 থাকে তাহলে বুঝবো ওই ব্লকের ভিতরে যে 1 নাম্বার যেই ওয়ার্ডটা আছে। সিমিলারলি 1 0তে বুঝবো যে 2 নাম্বার ওয়ার্ডটা আছে, 1 1-এ বুঝবো যে 3 নাম্বার ওয়ার্ডটা আছে, ঠিক আছে। এইটা কিন্তু তোর প্রত্যেকটা ব্লকের জন্যই সেম, ঠিক আছে। এই ব্লকের মনে কর হচ্ছে আমি যদি 4টা ওয়ার্ডের জন্য বের করি তাহলে ওদেরও 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে। এই ব্লকের জন্য সেম, এই ব্লকের জন্য সেম, ঠিক আছে। এটা হচ্ছে আমার ওয়ার্ডের ব্যাপার গেল। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? এনিওয়ান? আমার লাইন যে আমরা এই 4টা দিয়েছি এটা কই পাইলাম? ক্যাশ লাইন 4টা, লাইন 0 1 2 3। হ্যাঁ, ক্যাশ লাইন 4টা হচ্ছে আমরা এখানে অ্যাসিউম করে নিছি যে আমাদের 4টা ক্যাশ লাইন আছে। আমাদের আরও বেশি ক্যাশ লাইন থাকতে পারে, বাট আমরা এই এক্সাম্পলটার জন্য 4টা ক্যাশ লাইন অ্যাজিউম করে নিছি। যে দাঁড়া দেখাই স্যারের ইয়ের মধ্যে ক্যাশ ম্যাপিংয়ের এক্সাম্পলের মধ্যে কি বলা আছে, আচ্ছা এখানে স্যার অনেক ইনফরমেশন দিছে। এইটা হচ্ছে আমরা যদি মানে ব্রেকডাউন করে অ্যানালাইজ করি তাহলে দেখা যাবে যে এখান থেকে মানে আমাকে বলে দিচ্ছে যে টোটালে আমি 4টা লাইন অফ ক্যাশ ইউজ করতে পারতেছি, ঠিক আছে। বাট আমি এটা ব্রেকডাউন করতেছি না, কারণ একে এটা ব্রেকডাউন করা একটু টাফ আমার জন্যও, সেকেন্ড অফ অল হচ্ছে এটা আসলে কালকের জন্য প্রয়োজন না, ঠিক আছে। আপাতত কালকে ডিরেক্ট ম্যাপিং যদি এক্সপ্লেন করতে বলে মানে এক কথায় ধরেই নিস যে হচ্ছে 64টা ওয়ার্ড রাখবি, 16টা হচ্ছে মেমোরি ব্লক রাখবি, আর 4টা হচ্ছে ক্যাশ লাইন রাখবি, তাহলে বুঝাইতে সুবিধা হবে। সো বুঝছি। যেটা দেখাচ্ছিলাম, এখন দেখ তোর হচ্ছে লাইন, ঠিক আছে। লাইনের জন্যেও আমার দেখ 2টা বিট দেওয়া আছে। এখানে যে জিনিসটা হচ্ছে আমার দেখ 4টা লাইন আছে কিন্তু আমার, ঠিক আছে। এই সিমিলারলি আমি হচ্ছে এখন ক্যাশ লাইন কোনটা অ্যাক্সেস করব এইটা বোঝানোর জন্য আমার হচ্ছে দেখ এই একটা লাইনকে আমি 0 0 দিলাম, এটা একটু মুছে দিই। এই লাইনটার আমি অ্যাড্রেস সেট করলাম 0 0, এই লাইনটার জন্য সেট করলাম 0 1, এই লাইনটার জন্য সেট করলাম হচ্ছে 1 0, এই লাইনটার জন্য সেট করলাম 1 1, ঠিক আছে। এইটা হচ্ছে যে ওয়ার্ড যেরকম 4টা আমরা সেগমেন্ট করে দিয়েছিলাম সেভাবে লাইনও 4টা সেগমেন্ট করে দিলাম। আর ট্যাগ হচ্ছে, ট্যাগটার জন্য স্যারের স্লাইডে যাওয়া লাগবে।
ট্যাগটা দেখ, আমাদের ক্যাশ কিন্তু ইন রিয়ালিটি, ঠিক আছে, একটা প্রপার মানে কম্পিউটার সিস্টেমে আমার কিন্তু শুধু 4টা ক্যাশ লাইন না, ঠিক আছে, আমার হচ্ছে অনেকগুলো ক্যাশ লাইন আছে, ঠিক আছে। সো আমি 4টা করে ক্যাশ লাইনকে একটা গ্রুপ বানায় নিচ্ছি, ঠিক আছে, যাতে আমার অ্যাক্সেস করতে জিনিসটা ইজিয়ার হয়। সেই ক্ষেত্রে আমার যেটা হচ্ছে যে আমি এই 4টা গ্রুপকে একটা ট্যাগ অ্যাসাইন করতেছি, ঠিক আছে, আবার এই 4টা গ্রুপকে একটা ট্যাগ অ্যাসাইন করতেছি। ইটস নট লাইক আমি একটা র্যান্ডম ভ্যালু আমি বসাই দিতেছি, ঠিক আছে। তুই যদি ইয়া করিস যে এই 4টা পরে দেখ আমি যেটা বলছিলাম, মনে কর, দাঁড়া আরেকটা পেজে যাই, আমার দেখ এই 4টা, ঠিক আছে, এখানে আমি হচ্ছে 4টা ঘর নিলাম, এখানে ইচ অ্যান্ড এভরিতে আমার হচ্ছে 1 2 3 4টা করে ওয়ার্ড আছে, ঠিক আছে, প্রত্যেকটা ঘরে আমার 4টা করে ওয়ার্ড আছে। সো আমার এখানে দেখ এই ঘরে 4টা ওয়ার্ড, এই ঘরে 4টা ওয়ার্ড, এই ঘরে 4টা ওয়ার্ড, এই ঘরে 4টা ওয়ার্ড। এখন প্রত্যেকটা লাইন শেষে আমার জিনিসটা কী দাঁড়াচ্ছে যে আমার হইতেছে ওয়ার্ডের জন্য 2টা করে বিট, ঠিক আছে, আর লাইনের জন্য 2টা করে বিট। এই ঘরের লাইনে কি হইলো, আমার হইতেছে 1 1, ঠিক আছে, একটু আগে দেখে আসলাম 0 0, তারপর হচ্ছে 1 0, সরি 0 1, তারপর হচ্ছে 1 0, তারপর 1 1। এখন পরের লাইনটা আমার কি আসবে, ঠিক আছে, মনে কর আমরা ধরলাম এই 4টা মিলে। সো আমার পরের লাইনটা কি আসবে, পরের লাইনটা মনে কর আলাদা একটা, আচ্ছা এটা আলাদা করে আঁকাই, মনে কর এটা হচ্ছে আলাদা একটা ক্যাশ ব্লক, ঠিক আছে, কারণ অবভিয়াসলি আমার কাছে শুধু 4টা ক্যাশ লাইন নাই, আগেই যেটা বললাম, এটা মনে কর অ্যানাদার সেট অফ 4 ক্যাশ লাইন্স, ঠিক আছে। এইটাও কিন্তু 0 0 থেকে শুরু হবে, তারপর হচ্ছে 0 1 আসবে, তারপর 1 0 আসবে, তারপর 1 1 আসবে, কিন্তু তাহলে দেখ দুইটাই 0 0 হয়ে গেল, বাট এইখানে আমার একটা ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই ক্যাশ ব্লকটার ট্যাগ ছিল আমার 0 0, এই ক্যাশ ব্লকটার ট্যাগ হচ্ছে আমার 0 1, এর পরেরটা আসবে হচ্ছে 1 0, তারপরেরটা আসবে 1 1। এই টোটাল হচ্ছে আমার 6টা বিট মিলায় মনে কর 1 1, তারপর হচ্ছে 0 0, তারপর আবার 1 1, এইরকম একটা ইয়া মিলায় টোটালি আমার একটা ওয়ার্ডের প্রিসাইজ লোকেশনটা বের হচ্ছে, ঠিক আছে। সো এটা যদি আমি একটা এক্সাম্পল দেখি, আমার ধরলাম হচ্ছে আমি, দাঁড়া একটা ছোটো এক্সাম্পল নেই, 0 1, তারপর হচ্ছে আমার 1 1, তারপর হচ্ছে 0 1, ঠিক আছে। এটা মনে কর আমার একটা অ্যাড্রেস দেওয়া আছে। সো এই অ্যাড্রেসটাকে যদি আমি ভাঙি, ঠিক আছে, জিনিসটা কি দাঁড়াচ্ছে যে আমার 0 0 1, ঠিক আছে, তার মানে হচ্ছে আমার এই ক্যাশ ব্লকটা, ঠিক আছে, এই ক্যাশ ব্লকটা যাচ্ছি, তারপরে দেখলাম আমি 1 1, তার মানে আমি যাচ্ছি এই লাইনটাতে, তারপরে দেখলাম 0 1 0 1 মানে কি আমার সেকেন্ড ওয়ার্ডটা, ঠিক আছে, একটু আগে দেখে আসছিলাম 0 1 মানে আমার হচ্ছে সেকেন্ড মানে কি W1, ঠিক আছে। সো আমি হচ্ছে 1 2 3 4, সো আমি ইয়া করতেছি কি এই ওয়ার্ডটাকে অ্যাক্সেস করতেছি এইখানে, ঠিক আছে। সিমিলারলি আমি যদি আরেকটা এক্সাম্পল দেখি 1 0, তারপর ধরলাম হচ্ছে আবার 1 0, আবার 1 0, তাইলে দেখ এই 4টা ক্যাশ লাইনের পরে মনে কর হচ্ছে আর একটা এরকম 4টার একটা সেগমেন্ট আছে, এখানেও 4টা লাইন, 0 0 0 1 1 0 1 1। সো দেখ আবার যাই আমরা, এইটা মিলে আমার ট্যাগ হচ্ছে, সো আমি দেখলাম আমার 0 0 না মিলে নাই, 0 1 মিলে নাই, 1 0 এই যে মিলছে, তাহলে আমি এখন এই ট্যাগে মানে এই সেগমেন্টটাতে আমি এন্টার করলাম, ঠিক আছে। এই সেগমেন্টটাতে এন্টার করে আমি দেখলাম আমার পরের 2টা বিট হচ্ছে লাইনের, 1 0 নাম্বার লাইনে আমার আছে। সো 1 0 কোনটা, এটা না এটা না, এটা হচ্ছে আমার 1 0 নাম্বার লাইন, তার মানে আমার রিকোয়ার্ড ডাটাটা এই লাইনটার ভিতরে আছে, ঠিক আছে, রিকোয়ার্ড ডাটা আমার এই লাইনের ভিতরে আছে। এখন আমি গেলাম যে এই লাইনের কত নাম্বার ওয়ার্ডটা আমার দরকার, ঠিক আছে, তাহলে আমি দেখলাম হচ্ছে প্রথমে 0 0 ওয়ার্ডটা আছে, এটা আমার না, তারপরে 0 1 আছে, এই ওয়ার্ডটাও আমার না, পরে গিয়ে দেখলাম আমার 1 0 ওয়ার্ডটা পাইলাম, এইটাই হচ্ছে আমার যেই ডাটাটা আমি খুঁজতেছিলাম এতক্ষণ ধরে। সো এই ডাটাটা মানে এই পার্টিকুলার ওয়ার্ডটা ইজ রিপ্রেজেন্টেড বাই এই যে 6টা ডিজিট যে আমি নিলাম, 6টা বিট যে আমি নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমার মানে পুরা মানে বিট বিট লেভেলের ম্যাপিংটা করে দেখাইলাম যে ডিজি মানে তো ডিরেক্ট ম্যাপিংয়ে কীরকম হচ্ছে, ঠিক আছে। সো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন বা ডাউট আছে?
মৌনতা সম্মতির লক্ষণ, কারো কোনো ডাউট নেই? নাই নাই। সো আমার ডিরেক্ট ম্যাপিং শেষ। পরবর্তীতে আসি হচ্ছে ফুললি অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, ঠিক আছে? তো ফুললি ডিরেক্টের কাহিনীটা কি ছিল, যে আমি হচ্ছে মড করে যেই আমার লাইন নাম্বারটা আসবে, মানে আমি হচ্ছে ব্লক নাম্বার মড যেই কয়টা লাইন আছে, এটাকে আমার যেই রেজাল্টটা আসবে তততম লাইনে গিয়ে আমার হোল ব্লকটা সেভ হয়ে যাচ্ছে। এটা ছিল আমার ক্যাশ ম্যাপ মানে ডিরেক্ট ম্যাপিংয়ের মানে মেইন কনসেপ্ট। এখন ফুললি অ্যাসোসিয়েটিভ ম্যাপিংয়ের যেই কনসেপ্টটা সেটা হচ্ছে আমার এই যে 4টা ক্যাশ লাইন আছে, ঠিক আছে? এই যে এই ক্যাশ লাইনটা, এইটা, 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 এই 4টা ক্যাশ লাইনের প্রত্যেকটার মধ্যেই আমার যে কোনো ব্লককেই রাখা যাবে। দেখ পাশে আমি লিখে রাখছি B0 থেকে B15, আবার এইটার ক্ষেত্রেও B0 থেকে B15, এইটার ক্ষেত্রেও B0 থেকে B15, ঠিক আছে? প্রত্যেকটার মধ্যেই আমি যেটা ইচ্ছা সেটা রাখতে পারতেছি, কোনো রেস্ট্রিকশন নাই যে আমার লাইন 1-এ ব্লক নাম্বার 1ই থাকতে হবে বা লাইন 2-তে ব্লক নাম্বার 2ই থাকতে হবে, এমন কোনো রেস্ট্রিকশনই আমার নাই। এখন কথা হচ্ছে যে আমার এটা কেন লাগতেছে ফুললি অ্যাসোসিয়েটিভ। আমার আগের ডিরেক্ট ম্যাপিংয়ে যেটা হইতো, যে আমি যখন এই মানে মনে করছে এই যে B0 থেকে B3 পর্যন্ত যখন আমি হচ্ছে ম্যাপ করতাম আমার ক্যাশটাতে, তখন এই শুধু এই 4টা লাইনই থাকতো আমার, মানে B0 টু B15, B15 না, B0 টু B3, এই 4টা লাইনই থাকতো। যদি আমার মেমোরির প্রয়োজন, মানে আমার প্রসেসরের যদি প্রয়োজন হইতো যে ও হচ্ছে নিবে B4 লাইন থেকে কোনো ডাটা নিবে, তখন কি হইতো আমার B4 থেকে শুরু করে B4, 5, 6, 7 এই মানে এই 4টা আগের 4টা সরে এই নতুন 4টা ডিরেক্টলি বসে যাইতো আমার, ঠিক আছে? এটা একটু পরিষ্কার করি এই জায়গাটা। সো যেটা হচ্ছিল যে আমার এইটা সরে গিয়ে আমার হইতেছে এই B4 থেকে B7 ডাইরেক্টলি আমার বসে যাইতো, ঠিক আছে? সো সেকেন্ড টাইম যদি আমার মনে কর B0, B1, B2 এইগুলো হচ্ছে আমার প্রয়োজন হইতো, আমি ক্যাশে যখন হিট করতাম তখন দেখতাম যে ক্যাশে নাই আমার এই ডাটাটা, তখন আমার প্রসেসরে আবার মেইন মেমোরিতে যাওয়া লাগতো, যেটার জন্য আর কি একটা কনফ্লিক্ট মিস হইতো। মানে বেসিক্যালি ক্যাশে ভ্যালুটা পাই নাই, আমার হচ্ছে মেইন মেমোরিতে যাওয়া লাগছে, ঠিক আছে? সো এই জিনিসটা মানে দেখ, ইফ আ ব্লক ইজ ট্রাইং টু অ্যাক্সেস অ্যান অলরেডি ফিল্ড লাইন দেন কনফ্লিক্ট মিস উইল হ্যাপেন, ঠিক আছে? সো এই জিনিসটার কারণেই আমার হইতেছে ফুললি অ্যাসোসিয়েটিভ আসে, যে ফুললি অ্যাসোসিয়েটিভের ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে যে কোনো মতন লাইনে বসতে পারতেছে, ঠিক আছে? সো আমার এই যে কোনো একটা ভ্যালু অ্যাক্সেস করতে যাচ্ছি সেটা আমার কাছে নাই, বা কোনো একটা ভ্যালু আমি ক্যাশ লাইনে বসাবো সেটা আমার কাছে নাই, মানে ফাঁকা নেই জায়গাটা, এই প্রবলেমগুলো আমার ফুললি অ্যাসোসিয়েটিভে হয় না। কনফ্লিক্ট মিস অবভিয়াসলি কোনোভাবেই জিরো করা পসিবল না, বাট ফুললি অ্যাসোসিয়েটিভে কনফ্লিক্ট মিসটা অনেক লেভেলে কমে যায়, ঠিক আছে? মানে এক প্রকার বলা যায় এক্সপোনেনশিয়াল লেভেলে কমে যায় কম্পেয়ার টু ডিরেক্ট ম্যাপিং। সো এটাতে যেটা দেখা যাচ্ছে যে আমার এইটার ক্ষেত্রে আমার 6 বিটি লাগতেছে, বিকজ আমার ওয়ার্ড 64টাই আছে এখনও, ঠিক আছে? সো 6 বিটি আমার লাগতেছে, বাট এইখানে দেখ আমার লাইন ফিগার আউট করার কোনো কাহিনী নেই, কারণ আমার লাইন ফিগার আউট করা পসিবল না, যে যার মতন লাইনে বসে পড়তেছে। সো এখানে আসলে কোনো ফিগার আউট করার কোনো ওয়ে নাই যে হচ্ছে কোন লাইনে কে আছে। সো যেটা আমার করা লাগতেছে যে ট্যাগটাকেই 4টা ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি, মানে 4টা বিট ফর দ্য ট্যাগ ভ্যালু, আর 2টা বিট হচ্ছে আমার ওয়ার্ডের জন্য, ঠিক আছে? সো 2টা বিট ওয়ার্ডের জন্য হয়ে যেটা হচ্ছে যে অবভিয়াসলি আমি আবার আগের মতন 1, 2, 3, 4, 1, 2, 3, 4 এই 4টার মধ্যে আমি হচ্ছে 0, 0, 0, 1, 1, 0, 1, 1 এরকম করে আমার হচ্ছে এই 4টা মানে 4টা ওয়ার্ডই অ্যাক্সেস করতে পারতেছি। বাট 2 টু দি পাওয়ার 4 কত রে তামিমুল? 16। তাহলে দেখ 2 টু দি পাওয়ার 4 দিয়ে, মানে এই যে 4টা দিয়ে আমি ইনিশিয়ালি দেখ টোটাল ব্লক কয়টা নিয়েছিলাম, আমার ব্লক আমি নিয়েছিলাম B0 থেকে B15 পর্যন্ত, মানে টোটাল 16টা ব্লক নিয়েছিলাম। সো এই ট্যাগ দিয়ে আমি ডিরেক্টলি 16টা ব্লকই মানে 16টা ব্লকই আমি অ্যাক্সেস করতে পারতেছি, ঠিক আছে? সো এই কারণেই 16টা ব্লকের যে কোনোটা আমি ক্যাশ লাইনে রাখলেও
আমার হচ্ছে মানে এই ট্যাগ তারপরে হচ্ছে লাইন আলাদা করে সেগমেন্ট না করে আমি অ্যাজ আ হোল ট্যাগ দিয়ে পুরো 16টা ব্লকই আমি ট্র্যাভার্স করতে পারতেছি, ঠিক আছে? সো এইটার প্রবলেমটা তুই বুঝতেই পারতেছিস যে কি দাঁড়াইতেছে, সেটা হচ্ছে আগে যেরকম দুইটা ট্যাগ বিট ছিল, সো ওই পার্টিকুলার ট্যাগের ভিতরে গিয়ে আমি 4টা লাইনে জাস্ট সার্চ করতেছিলাম, সো আমার সার্চিং কমপ্লেক্সিটিটা অনেক কম ছিল। বাট ফুললি অ্যাসোসিয়েটিভের ক্ষেত্রে কি হচ্ছে, আমার কোনো লাইন নাই, আমার ট্যাগের 4টা বিট ইউজ করে আমার টোটাল 16টা ব্লক ট্রাভার্স করে আমার হচ্ছে সার্চ করা লাগতেছে যে আমার হইতেছে জিনিসটা আসলে কই আছে, ঠিক আছে? এই কারণে জিনিস যেটা দাঁড়াচ্ছে যে আমার হচ্ছে মানে সার্চিংটা, এই যে সার্চিং লিখে রাখছি, সার্চিংটা খুবই কমপ্লেক্স হয়ে যাচ্ছে। এটা যদি আমি হচ্ছে স্যারের স্লাইডে দেখাই, দেখ ডিরেক্ট ম্যাপিংয়ের ক্ষেত্রে আমি ডিরেক্টলি আমার এই যে দেখ আমার কার্সরটা, হ্যাঁ দেখা যাচ্ছে, আমার কার্সরটা দেখ, এই যে ডিরেক্টলি একটা ট্যাগ ভ্যালু থেকে আমি এখানে আসলাম একটা কম্পেয়ার লজিকে, আবার মেমোরি অ্যাড্রেসের ট্যাগটাও আমি নিলাম, নিয়ে একটা সিম্পল দুইটা ডিস্টিংক্ট ভ্যালু দিয়ে আমি একটা কম্প্যারিজন চালাচ্ছি, ঠিক আছে? বাট ফুললি অ্যাসোসিয়েটিভের ক্ষেত্রে তুই যদি দেখিস, আমার হচ্ছে যতগুলো ট্যাগ ভ্যালু আছে, এই যে এই একটা ট্যাগ আছে, আবার এই একটা ট্যাগ আছে, আবার এই একটা ট্যাগ আছে, এই সবগুলো ট্যাগ আমার একসাথে নিয়ে একটা বিশাল বড় কম্প্যারিজন লজিকের মধ্যে চালানো লাগতেছে, ঠিক আছে? যেই কারণে আমার সার্চিং একটা খুবই মানে টাইম কনজিউমিং হয়ে যাচ্ছে, মানে যে টাইম কমপ্লেক্সিটি যেটা আমার পড়ি, ওই টাইম কমপ্লেক্সিটি খুব বেশি লাগতেছে, ঠিক আছে? সো এই কারণেই ফুললি অ্যাসোসিয়েটিভটাও পারফেক্ট না, ঠিক আছে? কারণ আমার ঠিক আছে কনফ্লিক্ট মিস খুব কম হচ্ছে, বাট আমার সার্চিংটা খুব বেশি টাইম লাগতেছে। সো এইটার কারণেই আমরা পরের সেগমেন্টে আসি, সেটা হচ্ছে কে ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ, ঠিক আছে? এখানে লেখা আছে ভ্যালু অফ কে উইল বি গিভেন, সো হোপফুলি প্রশ্নের মধ্যেই কে এর ভ্যালু দেওয়া থাকবে। এখন দেখ কে কে ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ মেথডটা যেটা হয় সেটা হচ্ছে আমি আমার এই 4টা ক্যাশ ব্লককে আমি হচ্ছে মানে সেগমেন্টসে ভাগ করি, ঠিক আছে? এখন মনে কর আমার কাছে যেহেতু দেওয়া আছে কে ইকুয়াল টু 2, ঠিক আছে? এই এক্সাম্পলের ক্ষেত্রেই বলতেছি যে কে ইকুয়াল টু আমার 2 দেওয়া আছে, তাহলে আমি আমার কয়টা সেট হবে এটা বের করতেছি, আমার ক্যাশে কয়টা হচ্ছে আমার লাইন আছে, মানে নাম্বার অফ লাইনস অফ ক্যাশ, ঠিক আছে? এটা আমার 4টা লাইন আছে, তারপর আমি ডিভাইডেড বাই কে করলাম, তাহলে আমার 2 টোটালি, তাহলে আমার হচ্ছে 2টা সেট হচ্ছে। সো কি দাঁড়াচ্ছে আমার যে L0 L1 এই দুইটা মিলে আমার একটা সেট, L2 L3 এই দুইটা মিলে আমার আরেকটা সেট, ঠিক আছে? এখন কোন সেটটার মধ্যে আমার ভ্যালুটা যাবে এইটা ফলো করতেছে হচ্ছে কে মড এস দিয়ে, ঠিক আছে? ডিরেক্ট ম্যাপিংয়ে যেরকম করছিলাম আমরা, হ্যাঁ এই যে মনে করে এখানে আমার 16টা ঘর আছে, লেটাস অ্যাজিউম, ঠিক আছে? এখানে আমার 16টা ঘর আছে, আর এইখানে হচ্ছে আমার ক্যাশ লাইন 4টা, L0 L1 L2 L3, ঠিক আছে? আমি হচ্ছে অলরেডি আগে দেখে আসছি যে আমি 2টা সেগমেন্টে ভাগ করছি, ঠিক আছে? 2টা সেগমেন্টে যেহেতু ভাগ করছি, তাইলে এটা হচ্ছে আমার S0, এটা হচ্ছে আমার S1। এখন দেখ মনে কর আমি হচ্ছে ব্লক নাম্বার 2, ঠিক আছে? B0 B1 B2, ঠিক আছে? B2 হচ্ছে আমি এখন স্টোর করব। সো B2 যদি স্টোর করতে চাই তাহলে আমার দেখ কে মড এস, এই কেটা নিয়ে কনফিউজ হইস না, দিস কে অ্যান্ড এই কে দিস আর নট দ্য সেম, ঠিক আছে? এই কেটা হচ্ছে আমার আগে ডিরেক্ট ম্যাপিংয়ে যেটা পড়েছিলাম ব্লক নাম্বার, ঠিক আছে? ব্লক নাম্বার, আর এটা হচ্ছে আমার কয়টা সেট আছে আমার কাছে, ঠিক আছে? আগে এখানে রাখছিলাম কি আমার কাছে কয়টা ক্যাশ লাইন আছে, এইবার রাখলাম আমার কাছে কয়টা সেট আছে। সো আমি হচ্ছে B2 নিতেছি, সো হচ্ছে আমার 2, তারপর হচ্ছে মড করলাম, তারপর হচ্ছে এস আমার কয়টা আছে 2টা, সো এস হচ্ছে আমার 2, সো আমার আসতেছে কি এটার ভ্যালু 0, ঠিক আছে? তার মানে কি আমি সেট 0তে আমার দেখ 2টা লাইন আছে। এখন দেখ আমার এই B2 ভ্যালুটা মানে B2 এর ভিতরে যে 4টা ওয়ার্ড আছে, এই 4টা ওয়ার্ড আমি হচ্ছে সেট 0তে রাখবো, বাট সেট 0তে আছে 2টা লাইন। এখন 2টা লাইনের যেইটা ইচ্ছা সেটাই আমি রাখতে পারি, ঠিক আছে? মানে এইখানে আমার কোনো রেস্ট্রিকশন নেই কোন লাইনে রাখবো, আমি জাস্ট ডিফাইন করে দিচ্ছি কোন সেটে রাখবো।
সো এই পার্টটাই দেখ, কোন সেট এ রাখবো এটা হচ্ছে আমার ডিরেক্ট ম্যাপিংয়ের মতন জিনিসটা হচ্ছে, ঠিক আছে। আর কোন লাইনে রাখবো মানে সেটের ভিতরে কোন লাইনে রাখবো এটা হচ্ছে আমার ফুললি অ্যাসোসিয়েটিভের মতন হইতেছে, ঠিক আছে। এই কারণে এটা হচ্ছে মানে ডিরেক্ট আর ফুললি অ্যাসোসিয়েটিভের মধ্যে একটা মিডল গ্রাউন্ড, যেটা হচ্ছে আমার দুইটারই মানে বেস্ট যেই ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সেটা দেয়। বেস্ট ক্যারেক্টারিস্টিক্স বলতে কি, ডিরেক্ট ম্যাপিংয়ের আমার সার্চিংটা ইজিয়ার ছিল, ঠিক আছে। সো আমার এইখানে ইজিয়ার সার্চিং পাইতেছি আমি ডিরেক্টের জন্যে। আর এখানে হচ্ছে ফুললি অ্যাসোসিয়েটিভে ছিল যে আমার কনফ্লিক্ট মিস কম হয়। সো আমার এখানে হচ্ছে লেস কনফ্লিক্ট মিস, ঠিক আছে। এই দুইটা হইতেছে আমার রিজন যেই কারণে আমি ফুললি অ্যাসোসিয়েটিভ ইউজ করতেছি। সো এখন ফুললি অ্যাসোসিয়েটিভের কনসেপ্ট গেল। এখন এইখানে দেখ, হ্যাঁ কেওএস এর অ্যাসোসিয়েটিভ, কেওএস এর পড়াইতেছস? আমি কি বললাম মাত্র? ফুললি অ্যাসোসিয়েটিভ বলছিস? আচ্ছা সরি, মানে কেওএ সেট অ্যাসোসিয়েটিভের এটা ছিল ক্যারেক্টারিস্টিক্স মানে ইয়া কনসেপ্টটা। এখন দেখ আমার এখানেও আবার সেম স্টিল 64টা ওয়ার্ড আছে। সো আমার স্টিল 6টা বিটই লাগতেছে। সো এখানে দেখ দুইটা বিট ট্যাগের জন্যে। আগে আমরা ডিরেক্টে করতাম কি, দুইটা বিট দিতাম লাইনের জন্য, এইবার লাইনের জন্য না, আমার দুইটা বিট থাকতেছে হচ্ছে সেটের জন্য, ঠিক আছে। সো দুইটা বিট আমার হচ্ছে সেটের জন্য, আর দুইটা বিট হচ্ছে আমার ওয়ার্ডের জন্য, ঠিক আছে। সো এটা হচ্ছে স্যারের ইয়াটা দেখি। এটা দেখ কেউ এর এখানে আরো কমপ্লিকেটেড করে লেখা, স্যার বলছে এত কমপ্লিকেট করে দেখানোর দরকার নাই, যেই বেসিক কনসেপ্টটা আছে এরকম আমি যেরকম বক্স করে করে এঁকে দেখাইলাম অমনিই দেখাইস, ঠিক আছে। হ্যাঁ বন্ধু, এই 19 নাম্বার ওয়ার্ডের জন্য দেখাই দে তো। 19 নাম্বার ওয়ার্ড? ওয়ার্ড তো নাই, 16টা ওয়ার্ড নিয়ে কাজ করতেছে। না না, তোর 16টা 19 নাম্বার ব্লক ওয়ার্ড আছে, কেমনে? ওয়ার্ড তো 64টা। ব্লক আছে। তুই কি প্যারালাল ওয়ার্ল্ডে আসোস নাকি? না, 19 নাম্বারটা দেখ। তুই নিজে নিজে কর না। আচ্ছা করছি দেখ, তো। মাইন্ড করবে আবার পলায়। আচ্ছা, এই উল্টা পাল্টা বলিস। এই সেট অ্যাসোসিয়েটিভের এই ইয়াটা আমি মানে অনেস্টলি নিজে একটু কনফিউশন আছে। আমি জাস্ট জানি যে এটা এইভাবে ভাগ করা হয়, কিরে নিচের পার্টটুকু আসে না কেন, পুরোপুরি কাটা পড়ছে কেন। আচ্ছা যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এইখানে যেই মানে কেমনে প্রত্যেকটা বিট ইউজ হচ্ছে, আগে যেই দুটা দেখাইলাম যে কিভাবে মনে কর যে এইখানে আমার সে দুইটা দুইটা করে বিট ইউজ হচ্ছে, তারপর এটার ক্ষেত্রে আমার সবগুলো বিট কেমনে ইউজ হচ্ছে এটা ইজি ছিল বোঝা। বাট এইখানে বিটগুলো কেমনে ইউজ হচ্ছে আমার ঠিক মনে নাই, সো আমি হচ্ছে দেখাতে পারতেছি না। বাট 19টার জন্য যদি আমি অ্যাটলিস্ট ইয়াটা লিখি, আচ্ছা দেখি ফিগার আউট করা যায় কি না। 19 নাম্বার ওয়ার্ড তাই না? 19 নাম্বার ওয়ার্ড তাহলে আমার থাকতেছে হচ্ছে, এটা হচ্ছে আমার 12 এই পর্যন্ত আছে। তারপর হচ্ছে আমার তার মানে আমার হচ্ছে এটা থাকবে B3, B4 এ তো আমার 16 পর্যন্ত থাকতেছে, তাহলে আমার B5 এ থাকবে তাই না? B5 B4 এ? B4 এ থাকবে। না না সরি, কি বলতেছি, 12 16 20। বিফোর হ্যাঁ আচ্ছা B4 এ B4 থাকবে। এ থাকবে তাই না? 0 থেকে শুরু আচ্ছা করতে। দাঁড়া, ষোলোয় লাস্ট বিটটা হবে 19 নাম্বার, মানে B4 এ লাস্টেরটা আচ্ছা 4 সমস্যা নেই, নাম্বার। পুরোটাই লিখি আমি। তাহলে এইখানে দাঁড়াচ্ছে হইতেছে আমার B13 14 15। আচ্ছা তুই উপরে ভুল করছো, 0 1 2 3 লেখস নাই, কোথায়? মানে ওয়ার্ড এই যে B0 তে W0 W1 W2 W4 এ চলে গেছে। ও শিট, হ্যাঁ W3। তাহলে দাঁড়া পুরাটাই ভালো করে লিখি, যেহেতু একটা চাইলো এক্সপ্লেনেশন, দেখি ফিগার আউট করে দেওয়া যায় কিনা। তাহলে হচ্ছে আমার W4 W5 W6
এটা কোনটা করতেছি কিউএ এটা এটা হচ্ছে কেওএ অ্যাসোসিয়েটিভ কেওএ সেট অ্যাসোসিয়েটিভ W8 W9 10 11 12 হচ্ছে 13 14 15 16 17 18 19 আর তুই কি W19 বলতেছিস নাকি মানে 19 নাম্বার ওয়ার্ডটা তাহলে W18 হয় আর W19 দেখো W19 ই দেখাচ্ছি তাহলে দেখ আমার হইতেছে ব্লকের জন্য আমার ট্যাগটা কি দাঁড়াইতেছে এটা 00011011 তারপর হচ্ছে এখানে আবার 00 তার মানে আমার এখানে ব্লক হচ্ছে 01 আর আমার এখানে ওয়ার্ড নাম্বার হইতেছে 11 সো তোর দেখ জিনিসটা হচ্ছে 01 তারপর হচ্ছে 00 তারপর হচ্ছে 11 এটা হচ্ছে আমার অ্যাড্রেসটা ঠিক আছে যদি আমি কেওএ সেট অ্যাসোসিয়েটিভ করি তাহলে আমার এটা হচ্ছে আমার ওয়ার্ড নাম্বার এটা হচ্ছে আমার সেট নাম্বার এটা হচ্ছে আমার ট্যাগ নাম্বার ঠিক আছে এখন আমার হচ্ছে সেট 0 আর হচ্ছে সেট 1 সেট 0 তে বসবে কোথায় যাচ্ছে সেট 0 তে তো বসলো বাট কথা হইতেছে আচ্ছা কে ধরলাম 2 ই আছে আমার আগের মতনই সো ওটা প্যারা না আচ্ছা আমার কে মড এস যদি করি তাহলে আমার ব্লক নাম্বার হইতেছে 4 ঠিক আছে আর মড আমার 2 সাইড 2 কত রে 0 হ্যাঁ তাহলে হচ্ছে আমার 0 তে বসতিছে ঠিক আছে 0 এর যে কোনো একটা লাইনে আমার বসতিছে হ্যাঁ আচ্ছা তুই যদি এটার বাইনারি রিপ্রেজেন্টেশন নিস তাহলে 19 আসছে দেখ ওই যে উপরের অ্যাড্রেসটার 010011 মানে 19 হ্যাঁ W19 ই তো করতেছি আমরা মানে ও আমাকে W19 বললো তার মানে এই ওয়ার্ডটার যে বাইনারি নিলে আমার হচ্ছে ওয়ার্ড নাম্বারটা আসবে মানে অ্যাড্রেসটার বাইনারি ইয়া নিলে মানে ডেসিমাল নিলে হ্যাঁ ওয়ার্ড নাম্বার মানে 0 থেকে শুরু করে কয় নাম্বার ওয়ার্ডে আমি আসি ওইটা এটা অলওয়েজ মিলবে স্যার তো এমনিই দেখাইছে 6টা 6 বিটের জন্য Like- মিলতেছে এখন আই গেস আরো বড় বিট হইলে দের ইজ আ পসিবিলিটি নাও মিলতে পারে অর সামথিং আমার তো ইয়া W19 তো তোর L0 তো মিলতে পারে মানে L1 ও বসতে পারে তখন তো লাইন নাম্বারটা তো ও না চেঞ্জ হবে না ঠিক আছে এনা মিলবে তাহলে মিলবে সবগুলোর ক্ষেত্রে কারণ আমার তো এখানে লাইন নাম্বার নাই সেট নাম্বার ট্যাগ নাম্বার আচ্ছা মামা এখানে ট্যাগ বিটটা তুই নিলি যেটা এটা মানে বুঝলি কেমনে আর হচ্ছে তোর মিলে গেল কেমনে 19 এর সাথে এটা বুঝলাম না। আচ্ছা ট্যাগ নাম্বারটা তুই দেখ এই যে ট্যাগ নাম্বারের ব্যাপারটা আমার এইগুলো হচ্ছে আমার ব্লক মানে ব্লক নাম্বার ঠিক আছে 00011011 চারটা ব্লক আমার মেমরি ব্লক আমার ফিল হয়ে গেছে ঠিক আছে পরেরটা কি আমার আবার 00 করা লাগবে না তো পরেরটা যদি 00 করি তার মানে কি তার নেক্সট যে বিটটা আছে সেই বিটটা এক ইনক্রিমেন্ট হবে কারণ আমার এদিকে কিন্তু 00 ছিল ঠিক আছে বুঝছিস আমার এখানে এক ইনক্রিমেন্ট হইলো আমার মানে আচ্ছা বেসিক্যালি দাঁড়া চার চার করে গ্রুপ করছি মানে চারটা ওয়ার্ড ইয়া ব্লক করে আমরা গ্রুপ বানাইছি হ্যাঁ এটাই এটা হচ্ছে মানে এটা হচ্ছে একটা ডিফল্ট ক্যারেক্টারিস্টিক বলতে পারিস মেমোরির কারণ তুই যেহেতু বাইনারি আমরা তো রিপ্রেজেন্টেশন করতেছিস আচ্ছা মাথায় আমার ঢোকে নাই তুই হচ্ছে আরেকবার বল একটু বুঝে সামিন একটু আচ্ছা তোরটা বলছি আরিফুল কি বলতেছিলি মাঝখানে এটা বাইনারিতে করলেই হয় না 010011 এটা তো binary-তে বাইনারি করতেছি, হয়ে আচ্ছা, যাচ্ছে আরিফেরটা আমি দেখাই
তোর যদি ওইটা সুবিধা হয় যে আমার বাইনারি রিপ্রেজেন্টেশন তাহলে ওইটাই। দেখ আলিফ, হ্যাঁ এটা করে শর্টকাট বলে দিব। আমার হইতেছে স্যার এখানে এটা তো একটার পর একটা দেখাইছে। দেখ আমার ক্যাশের মধ্যে যেটা হচ্ছে যে আমার ক্যাশ কিন্তু মানে শুধু 4টা লাইন না, ঠিক আছে, এখানে 4টার একটা সেগমেন্ট আমরা করছি, ওইটাকে একটা ট্যাগ ডেডিকেটেড করছি, ঠিক আছে। আবার এখানেও 4টা দিছি, এখানে একটা ট্যাগ ডেডিকেট করছি, ঠিক আছে। সিমিলারলি তোর হচ্ছে এখানে একটা ব্লকের মধ্যে তোর যে এই 4টা ওয়ার্ড আছে, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা স্যারের রিপ্রেজেন্টেশনটা দেখছি কি প্রত্যেকটা ওয়ার্ড স্যার পাশাপাশি বসাইছে, ঠিক আছে। বাট এইখানে রিপ্রেজেন্টেশনটা দেখানো যে তোর হইতেছে হচ্ছে প্রত্যেকটা একটার উপর আরেকটা, ঠিক আছে। এখন এটা দেখ, তোর হইতেছে প্রত্যেকটা ওয়ার্ড যদি আমরা ইয়া করি, মানে হচ্ছে সরি প্রত্যেকটা ব্লক আমরা যদি 4টা করে ভাগ নেই, তাহলে কি দাঁড়াইতেছে আমার, যে 4টার পরে এই শালা স্যারের এই ছবির সাথে আমার ছবি মিলাইতে গিয়ে বেঞ্জাম লাগছে, দাঁড়া আমি এটা দিয়ে বুঝাই, স্যারের ছবিতে বোঝানো প্যারা। এই যে দেখ 4টা ওয়ার্ড আমি নিলাম এখানে, ঠিক আছে। এই 4টা ওয়ার্ডের পরে আমি যখন পরবর্তী ওয়ার্ডে যেতেছি, তখন আমার কি এইখানে একটা ইয়া ইনক্রিমেন্ট হচ্ছে না, মানে আমি যে ব্লকটা আমার ইনক্রিমেন্ট হইলো, ঠিক আছে। এই 4টা ঘর শেষে আমি পরবর্তী ঘরে গেলাম, এটা তো আমার ইনক্রিমেন্ট বুঝাইতে হচ্ছে যে আমি 0 1 করলাম। তারপর এই 0 1-এর মধ্যে আরও 4টা ওয়ার্ড করার পরে আমি ইনক্রিমেন্ট করে B2-তে গেলাম, এটা আমি ইন্ডিকেট করতেছি যে 1 0 দিয়ে, ঠিক আছে। সো আমি হচ্ছে এইভাবে মেমোরির 4টা সেগমেন্ট রাখছিলাম। এই 4টা সেগমেন্ট যখন আমার শেষ হয়ে গেছে, তখন আমি হচ্ছে আবার এইখানে একটা ইনক্রিমেন্ট করছি, সো দ্যাট আমি মিন করতে পারি যে আমি পরবর্তী 4টা সেগমেন্টে গেছি, ঠিক আছে। বুঝতে পারছি? আচ্ছা মানে তুই 0 1 থেকে, আচ্ছা তুই 1 1 থেকে এক ইনক্রিমেন্ট করে 0 1 এ গেছো। জিরো এখানে 0 0 ছিল, ওইখান থেকে এক ইনক্রিমেন্ট করে আমি 0 1-এ গেছি, মানে মিন করতেছি যে আমি পরবর্তী 4টা মেমোরি সেগমেন্টে আছি, ঠিক আছে। এক সেকেন্ড, তুই 0 0 0 1 1 0 1 1 এ ছিলি, তারপর আবার 0 0 থেকে বুঝলাম। 1 1টা বাদ দে লাস্টের। ও আচ্ছা, এখানে একটা 1 1 লেখা ওই যে আছে, এইস ওটা হচ্ছে আগের ম্যাথের জন্য আগের দেখাইছিল, ম্যাথের হয় জন্য এখন দেখ। লিখতেছিলাম আমি। এখন ঠিক আছে। এবার বুঝছস? দাঁড়া, এখন 0 0, আচ্ছা হ্যাঁ বুঝছি আরে এবার। একটা ভুল মার্কিং ছিল বলে এত প্যাচার লাগলো এগুলো। আচ্ছা মানে ব্যাপারটা হইতেছে দেখ, প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে আমার বাইনারির একটা ভ্যালু আমার ইনক্রিমেন্ট হইতেছে, ঠিক আছে। তো যদি এইভাবে বুঝতে সুবিধা হয়, প্রত্যেকটার জন্য একটা করে আমার ইয়া ইনক্রিমেন্ট হচ্ছে। সো এইখানে গিয়ে আমার দেখা যাচ্ছে মানে এই W15-এ গিয়ে আমার দেখা যাচ্ছে আমার জিনিসটা দাঁড়াচ্ছে কি 0 0 1 1 1 1, ঠিক আছে। সো আমার পরের W16 দেখ, ওর এটা তো 0 0, এটা তো 0 0, সো এই দুটো 0 0 0 0, আর এইখানে হচ্ছে আমার দাঁড়াইতেছে 0 1, বুঝছিস, যেটা হচ্ছে এই যে এই 0 1টা। বুঝছি। আচ্ছা এরপরে তার মানে আবার যখন আবার 4টা রিপিট হবে, এর আগের আবার 0 1 এক ইনক্রিমেন্ট হবে, 0 0 এক ইনক্রিমেন্ট। এখানে 0 1 1 0 হবে না, 0 0 চেঞ্জ হয়ে পরে মানে এই 4টা ঘর নিলাম, এই 4টা ঘর শেষে যখন পরের 4টা মেমরি সেগমেন্টে যাচ্ছি, তখন আমার 0 1 চেঞ্জ হয়ে হবে হচ্ছে 1 0, ঠিক আছে। আচ্ছা বুঝছি বুঝছি আর বুঝছি। সামনে 0 0 বলবো। আচ্ছা সেরা সামিন ড্যাম। ওই কি মর্ম এই আচ্ছা আরিফুল, তুই যে এক্সাম্পলটা চাইলি বুঝছিস, ওই এক্সাম্পলটা আমি আসলে মানে বলতে পারতেছি না, কারণ আমার এখানে একটু প্যাচ লাগতেছে। যদি আজকে রাতের মধ্যে ফিগার আউট করতে পারি তাহলে আমি বলবো, আদারওয়াইজ আল্লাহ ভরসা কালকের এক্সামে। কোন এক্সাম? ওই যে W19টা এইখানে ক্যাশ ম্যাপ মানে ক্যাশিং এ কেমনে বসবে, এটা আমি ফিগার আউট করতে পারতেছি না। এর আমি যে কোনো একটা জায়গায় বস, তো তো সমস্যা নাই, এখানে এইখানের তো কোনো মধ্যে লাইন নাম্বার এটার নাই। মধ্যে একটা বসাইলাম, বাট পরবর্তীতে আমি ফিগার আউট কেমনে করতেছি এইটাই আসলে আমার প্যাচ লাগতেছে। মানে ফিগার আচ্ছা দেখ, ব্যাপারটা দাঁড়াইতেছে কি যে যেটা আমরা আগেই বলে আসলাম যে S0-র মধ্যে আমি তো হচ্ছে এই দুইটা লাইনের যে কোনো একটা লাইনে আমি আমার সেই ক্যাশ ব্লকটা বসাইতে পারতেছি, ঠিক আছে। মানে ক্যাশ ব্লক না, সরি, মেমোরি ব্লকটা বসাইতে পারতেছি। সো মেমোরি ব্লকটা বসায় আমার যেটা হইতেছে যে আমি হইতেছে এখানে মনে কর এইখানেই বসাইলাম, ঠিক আছে। সো আমি যখন সার্চ করতে আসতেছি, ঠিক আছে, আমার জিনিসটা দাঁড়াইতেছে কি যে আমার হচ্ছে এই সেটটা আমি ফিগার আউট করলাম এই 0 0 দিয়ে, এই সেটটা ফিগার আউট করলাম, ভালো কথা। ফিগার আউট করার পরে আমার ফুললি অ্যাসোসিয়েটিভ আমরা দেখছিলাম না যে যে আমার 16টাই আমার হিসাব করা লাগতেছে, 16টা ক্যালকুলেশন করা লাগতেছে টু ফিগার আউট যে আমার
আসলে কোনটার মধ্যে আছে। এই যে কই গেল, হ্যাঁ এই যে ট্যাগ বিট আমার 4টা ছিল, এই 4টা দিয়ে আমার ফিগার আউট করা লাগছিল যে আসলে কই আছে। সো এইখানে দেখ আমার এক্স্যাক্টলি তো ডিরেক্ট ম্যাপিং এর মতন লেস কমপ্লেক্স হবে না, আমার এই দুইটা লাইনের মধ্যেও আমার হচ্ছে তখন মানে আগে ছিল 16টা ট্যাগ বিট নিয়েই আমার হিসাব করা লাগতেছে, এবার জাস্ট আমার মানে দুইটা নিয়ে আমার হিসাব করা লাগছে। ঠিক আছে, এই দুইটার মধ্যে আমি হচ্ছে কম্প্যারিজন চালাই, যেটার মধ্যে পাবো সেটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, দিস ইজ মানে রাইট না আমার মাথায় যেই মানে লজিকটা আসলো, মাইট বি রং মাইট বি কারেক্ট, আই ডোন্ট নো। না, এটাই তো আর কোনো দিয়া নাই, মানে এখানে প্যাচের তো কিছু সো নাই। মানে বিষয়টা যেটা হচ্ছে যে তোর মানে সার্চিং কমপ্লেক্সিটিটা একেবারে ডাইরেক্টলি একটা ঘরে নিয়ে ফেলাচ্ছে না আমাকে, আমাকে হচ্ছে বলতিছে যে ভাই তোমার কাছে দুইটা ঘর আছে, এই দুইটা ঘরের মধ্যে যে কোনো একটার মধ্যে আছে, এখন চলো এই দুইটা ঘরের মধ্যে সবগুলো আমরা ওয়ার্ড আস্তে আস্তে খুঁজে খুঁজে বের করি। সে এভাবেই হচ্ছে আর কি কম্প্যারিজন লজিকটা এই দুইটা ঘরের মধ্যে ফিগার আউট করতেছে যে কই আছে। সো আই গেস মোরলেস এইটুকুই ক্যাশ ম্যাপিংয়ের ম্যাথ যদি কেউ জিজ্ঞেস করিস তাহলে ক্যাশ ম্যাপিংয়ের ম্যাথ আছে এই যে এই মড করাই, আর কিছু না। ঠিক আছে, সো প্যারা খাওয়ার দরকার নেই। আর এই যে আমি স্লাইডে একটা দিয়েছিলাম যে নেসরে এটা রাখছিলাম, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই। স্যারকে এই ছবিটাই দেখাইছি, স্যার বলছে যে না এত কমপ্লেক্স লেভেলের কোনো কিছু আসবে না, এটা স্যার পড়ায়ও নাই দিবেও না, সোজা হিসাব। ঠিক আছে, আর আরেকটা ছিল এই যে এইখানে আমি এই যে তিনটা সূত্র দিছিলাম। ঠিক আছে, এই তিনটা সূত্র আমাকে চ্যাটজিপিটি দিছিল। সো এই তিনটা সূত্র হচ্ছে লাগবে না, শুধু লাগবে হচ্ছে স্যারের স্লাইডে এই সূত্রটা ছিল। ঠিক আছে, স্যারের স্লাইডে ছিল এই সূত্রটা, শুধু এই সূত্রটা লাগবে। আর হচ্ছে তোরা চ্যাটজিপিটিকে বলিস যে স্যারের আচ্ছা শোন সামিন, এই প্রথম সূত্র দিয়ে তো হচ্ছে বাকি দুইটা ম্যাথ হয় না, প্রথম দুইটা মনে হয় হয়, বাকি দুইটা তো হয় না। ম্যাথ আছেই তো তিনখান। আচ্ছা সরি, তিনটা, হ্যাঁ মানে লাস্টের দুইটা হয় না, খালি ফার্স্টেরটা হয়। হ্যাঁ, এটা আমি স্যারকে বলছিলাম, স্যার বলছে যে না হয়, অ্যাকর্ডিং টু স্যার এই একটা সূত্র দিয়েই তিনটা ম্যাথ হয়। সো হচ্ছে আই গেস চ্যাট জিপিটিকে আবার বলা লাগবে যে এই সূত্র দিয়ে বাকি সব মানে তিনটা ম্যাথই করে দাও আমারে, যদিও করে দিতে পারে আমি হচ্ছে ChatGPT লিংক গ্রুপে দিয়ে দিব না, বা তোরা নিজেরা চ্যাট জিপিটিকে বলে করায় নে। এখন বসে ফিগার আউট করে বের কর। আরে এতজন আসছি। আচ্ছা, এটা তো দুই, এটা তো এমনি শেষ হয়ে গেছে। তামিমুলের বেটা, তামিমুলের বেটা লোহা গরম এখন বেটা। আব্দুল মিলে ফিগার আউট করতে পারবো না চ্যাট জিপিটি কি হয়ে গেছে। প্রশ্নে কি ডিপেন্ডেন্স থাকলে হবে মামা? ওরে আমার ইন্ডিপেন্ডেন্ট। তামিমুল, তোমার মুখে তো দেখি ইদানিং যুদ্ধ ঘোষণা হচ্ছে। আচ্ছা সূত্রটা বল, সূত্রটা কি? এই যে টিএ ইকুয়াল টু এইচ ইনটু টিসি, সবকিছু বলে যায় কি কি টিসি কি। তো টিএ তো হচ্ছে তোর টাইম অ্যাক্সেস টাইম অ্যাভারেজ, এইচ হচ্ছে তোর হিট হ্যাঁ। রেশিও, টিসি হচ্ছে তোর ক্যাশ অ্যাক্সেস করতে কতক্ষণ টাইম লাগতেছে, তারপর হচ্ছে তোর প্লাস ওয়ান, এ আসতে বল। এবার উপরে তো লেখাই আছে, ক্যাশ ফলো কর। প্লাস হইতেছে আমার ওই 1 মাইনাস এইচ, এটা হইতেছে আমার মিস রেশিও। কেন বলতেছিস? আপু নাই কি বালের টিচার তুমি মুখে বলা হ্যাঁ কিছু না। আচ্ছা যাই হোক, ক্যাশ অ্যাক্সেস মিস রেশিও ইনটু টাইম। আমার হচ্ছে এই যে টিসি প্লাস টিএম। টিসি হইতেছে অ্যাজ ইউজুয়াল ক্যাশ অ্যাক্সেস টাইম, আর টিএম হচ্ছে মেমোরি অ্যাক্সেস টাইম। ঠিক আছে, এই সূত্রটা কেন হয়েছে বুঝছিস? না। অ্যাভারেজ টাইম বলতে মানে কি তোর হচ্ছে দাঁড়া, where is my খাতা, এই যে দেখ তোর অ্যাভারেজ টাইমটা মানে কি তোর হচ্ছে যেই কয়টা হিট হয়েছে প্লাস যেই কয়টা মিস হয়েছে পুরাটার অ্যাভারেজ একটা টাইম। ঠিক আছে, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অ্যাক্সেস সাপোজ। ঠিক আছে, এটা হচ্ছে তোর অ্যাভারেজটা। দেন অ্যাভারেজটা কেমনে হচ্ছে তোর হিট রেশিও, মানে হিট কয়টা হইলো। ঠিক আছে, সো হিট কয়টা হইলো ইনটু আমার একটা হিট করাতে কতটুক টাইম লাগতেছে। ঠিক আছে, মানে ক্যাশ অ্যাক্সেস করতে যতক্ষণ টাইম লাগতেছে। ঠিক আছে, এটার সাথে আমার এই যে তাহলে হচ্ছে আমার হিটের পুরো টাইমটা চলে আসলো। এখন এটার সাথে প্লাস করবো হচ্ছে আমার প্লাস করতেছি কয়বার মিস হইলো, মানে 1 মাইনাস হিট। ঠিক আছে, কয়বার মিস হইলো
ইন্টু টিসি প্লাস টিএম। এখন টিসি প্লাস টিএম কেন, এটা হচ্ছে আমার ক্যাশে না পাইলে অবভিয়াসলি আমার মেইন মেমোরিতে যাওয়া লাগতেছে ফর হচ্ছে এই যে ইয়া করার জন্যে, যে মানে ডাটাটা রিট্রিভ করার জন্য মেইন মেমোরি থেকে, ঠিক আছে। সো মেইন মেমোরি থেকে ডাটাটা রিট্রিভ করলাম, প্লাস ওইটা আবার ক্যাশেও রাখা লাগতেছে ফর দ্য মানে ফিউচার যদি লাগে, ঠিক আছে। আর যদি না পাই তাহলে তো ইয়া টিএম তো 0 তাই না, মানে ক্যাশেতে যদি পাই যাই। হ্যাঁ, ক্যাশে পেয়ে গেলে তো ওই পার্টিকুলার কেসটার ক্ষেত্রে এই পুরো সেগমেন্টটাই নাই, ঠিক আছে। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে যদি ক্যান নাই। ক্যাশে পাইস তাহলে হচ্ছে এইটা, ঠিক আছে। আর যদি তোর হচ্ছে ইয়াতে পাইস মানে হচ্ছে ক্যাশে মিস হয় তোর মেইন মেমোরিতে পাইলি, তাহলে এইটা। প্রত্যেক কেসের এই দুইটা যোগ করেই তো তোর আসতেছে, তাই না। এটা তো তোর আমি বলি যতবার মনে কর তুই 20 বার অ্যাক্সেস করছিস, 20 বারের মধ্যে যতবার তোর হিট হয়েছে সেটার টোটাল টাইমটা হচ্ছে এইটা। আর 20 বারের মধ্যে যতবার মিস করছিস সেই মিসের টোটাল টাইমটা হচ্ছে এইটা, ঠিক আছে। তামিম, তার মানে মিস যদি না হয় তাহলে হচ্ছে ওই পুরো পার্টটাই 0। মিস যদি একবারও মিস না হয় তাহলে এই পুরা পার্টি 0। আর হিট যদি একবারও না হয় তাহলে এই পুরা পার্টটাই 0। মানে সবগুলোই মিস। হ্যাঁ, সবগুলো যদি মিস হয় তাহলে তো হিটের ক্যালকুলেশনটাই থাকতেছে না। আর সবগুলো যদি হিট হয় তাহলে সিমিলারলি হচ্ছে তোর এই মিসের ক্যালকুলেশনটাও থাকতেছে না। বের কর ম্যাথ বের কর, আছে করে শর্ম। আচ্ছা মামা, এই আবার একটু বলতো হিট মিসের কাহিনীটা আরেকবার। আচ্ছা, অ্যাভারেজ টাইমটা আমার কি, তোর 20 বার অ্যাক্সেস করা হয়েছে, 20 বার অ্যাক্সেসের মধ্যে মনে কর 10 বার হিট হয়েছে, 10 বার মিস হয়েছে, ঠিক আছে। এখন অবভিয়াসলি হিট করলে আমার টাইমটা একটু কম লাগতেছে না অবভিয়াসলি, কারণ ক্যাশের থেকে আমি ডাইরেক্টলি টানতে পারতেছি। সো হচ্ছে আমার হ্যাঁ হ্যাঁ এই 10 বার হিট করার যে টোটাল টাইমটা এটা হইতেছে আমার এইচ ইন্টু টিসি, ঠিক আছে। আচ্ছা আর 10 বার মিস করাতে আমার যতক্ষণ টাইম লাগছে সেটা হচ্ছে আমার 1 মাইনাস এইচ ইন্টু টিসি প্লাস টিএম, ঠিক আছে। টিসি প্লাস টিএম কেন হয়েছে বুঝছিস? হ্যাঁ বুঝছি, ওই যে মিসেরটা ক্যালকুলেট করছি। হ্যাঁ, মিসেরটা যেগুলো মিস ক্যালকুলেট গেছে। করছি। মিসের ক্ষেত্রে তোর মেইন মেমোরিটাও অ্যাক্সেস করা লাগতেছে, তোর ক্যাশ হ্যাঁ মেমোরি হ্যাঁ, তোর মেমোরি থেকে অ্যাক্সেস করছি, ক্যাশ থেকে অ্যাক্সেস করতেছিস। হ্যাঁ। সো এখন এই দুইটা যদি আমি যোগ করে দেই তাহলে আমার 20টা অ্যাক্সেসের টোটাল মানে এভারেজ টাইমটা কিরকম লাগছে সেটা পাওয়া যাবে, বুঝতে পারছিস? বুঝছি। ওকে ফাইন। সব আচ্ছা, তুই একটা কথা বলতেছিলি না যে একবারও হিট না হলে কোনটা 0 হয়ে যাবে, কি হয়ে যাবে? আচ্ছা তুই দেখ, আমার মনে কর ওই যে এইখানে যে T0 সূত্রটা ছিল টিসি ওটা প্লাস বলিস। টিএম, ঠিক আছে। এখন মনে কর আমার 20টা হিটের মধ্যে মানে 20টা অ্যাক্সেসের মধ্যে আমার মিস 0টা হয়েছে, আর আমার এইখানে হিটই হয়েছে 20টা, ঠিক আছে। তার মানে কি আমার এটার টোটাল ভ্যালুটা আমার 0 না? হ্যাঁ হ্যাঁ। টোটাল ভ্যালু 0 মানে কি এই ক্যালকুলেশনটা আমার করলেও যা না করলেও আচ্ছা মানে তুই কি রেশিওর উপর বেস করে বলতেছস যে যদি এইচটা পুরোটা 1 হয়ে যায় তাহলে আলটিমেটলি 1 মাইনাস এইচ 0, এটা এরকম কথাগুলো তোর বলতেছস? এইচ তো এভাবে মনে হিট রাখতে রেশিওটা। সো এইচ যদি এখানে 1 থাকে হ্যাঁ, তাহলে হ্যাঁ। এখানে 1 মাইনাস তোর হচ্ছে 1 0 0 ইনটু যেটাই থাকুক টোটালটা 0ই আসতেছে আমার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে তো আই গেস একটা আইডিয়া চলেই আসলো। আর এটা গেল, তাহলে এগুলো মুছে ফেলি সব। আলবি আছে আমাদের লগে, আলবি থাকতে ম্যাথের কোনো টেনশন আছে কি? চ্যাট জিপিটি বস আলবি সেনপাই ম্যাথের বস, হেল্প আস, enlighten us এনলাইটেন আস। with your aura of knowledge. বন্ধু আমি তোর সাথে প্রথমবার পড়তেছি, ঠিক আছে, আমি কিচ্ছু জানি না এখনো। You're on your own, I'm sorry. এইভাবে তোরা যে পরিমাণ তেলটা লাগাইতেছে তা আমি সবাই ডিচ করে চলে যায় মাঝপথে। You are on your own.
আচ্ছা ফার্স্ট ম্যাথটা তো সূত্র দিয়ে করা যায়, আবার চ্যাট জিপিটি মারতেছস, আরে ওরা কপি নিষেধ করে ইয়াতে করছে। নিয়ে এই যেতেছি বেটা। এই ফার্স্ট ম্যাথটা খুবই ইজি বেটা, এটা চ্যাট জিপিটির দরকার আরে নাই। বাবা আমি কপি করে নোটে আরে নিয়ে ভাই যাচ্ছি এটা রে ভাই। লাগবে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত মানে অধৈর্য আজকালকার বাঙালি চ্যাট জিপিটি আল্লাহ। মারতে মারতে এমন হয়ে গেছে। অদ্বৈত না, তোর উপর বিশ্বাস নাই। ভাই রে ভাই। ওই সব কালো কে? আচ্ছা আচ্ছা, এখানে চ্যাট জিপিটি থেকে আমি যেটা সেকেন্ডটা কি পাইছি বুঝছস, মানে ওই যে আমাদের মিস পেনাল্টি যে কোশ্চেনটা ছিল না, হুম, কিসের? ওই যে মিস পেনাল্টি, ওখানে তোর হচ্ছে মিস পেনাল্টি যে 80 সেকেন্ড বুঝছিস, ওইটাকে ওরা বলতেছে এটা হচ্ছে তোর মেইন মেমোরি অ্যাক্সেস টাইম। আর হচ্ছে যে হিট টাইম যেটা, ওইটাকে ওরা বলতেছে ক্যাশ অ্যাক্সেস টাইম। আচ্ছা এটা মেক সেন্স করে, বাট মিস পেনাল্টি, মিস পেনাল্টিটা হচ্ছে তোর মানে মিস করলে কতক্ষণ টাইম তোর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বুঝছি, আচ্ছা বুঝছি বুঝছি, টিসি প্লাস টিএম ওটাই। হ্যাঁ হ্যাঁ ভাই মেক সেন্স করে, এখন বুঝতে পারছি, তাহলে ঠিক আছে, ওই সূত্র দিয়ে করা যাবে। দেখি তাহলে আমরা এখন এটাতে আসি। ঠিক আছে, আমার হইতেছে এখানে এটা এক নাম্বার হ্যাঁ হিট রেট হইতেছে আমার 75%, তার মানে হচ্ছে আমার 75/100। ঠিক আছে, তাহলে হচ্ছে 0.75 75 গেল। আর ক্যাশ অ্যাক্সেস টাইম টিসি হইতেছে আমার 3 ন্যানো সেকেন্ড। আর আমার টিএম হচ্ছে আমার 110 ন্যানো সেকেন্ড। ঠিক আছে, তো আমার টিএ হচ্ছে আমার হিট রেট ইনটু, আরে ধুর, টিসি ইনটু আমার ক্যাশ অ্যাক্সেস টাইম প্লাস মিস রেট ইনটু আমার হচ্ছে মিস পেনাল্টি অর টিসি প্লাস টিএম। সো এটা হচ্ছে মিস 0.7। পেনাল্টি কি মানে টিসি প্লাস টিএম কে নাকি 1 মাইনাস ইসি ইনটু টিসি প্লাস টিএম কে? 1 মাইনাস না না খালি টিএম। মিস পেনাল্টি কোনটা, তুই হচ্ছে টাইমের কথা বলতেছিস না? হ্যাঁ ওটা টিএম খালি। দেখ তোর হচ্ছে টিসি হচ্ছে তো লাগবেই ক্যাশে থাকলে, আর যদি এক্সট্রা তোর হচ্ছে পেনাল্টি খাচ্ছিস কখন, যখন হিট করতে পারতেছ না, তখন এক্সট্রা যে টাইমটা লাগছে ওটা হচ্ছে টিএম, মানে তোর মিস পেনাল্টি আলটিমেটলি টিএম বুঝাইতেছে। পেনাল্টি টিএম না মানে বন্ধু, টিএম এর মিস পেনাল্টি টিসি প্লাস টিএম। কোনটা? না টিসি প্লাস টিএম না, খালি টিএম বেটা। আমার মনে হয় টিসি প্লাস টিএম সাউন্ড লজিক্যাল, কারণ হচ্ছে পেনাল্টি যদি মিস হয়। না না পেনাল্টি দেখ, তুই যদি ক্যাশে মানে তুই তো অ্যাক্সেস করার চেষ্টা করবি, এটা তো তোর লাগবেই, তুই থাকুক আর না থাকুক, পরে হিট যদি না করতে পারোস তখন পেনাল্টি খাচ্ছিস কি, আলাদা 80 সেকেন্ডের অ্যাক্সেস করা লাগতেছে, মানে কি বলে টিএমটা করা লাগতেছে। এফএক্সএমএল অটো রিফ্লেক্স ক্যাব ফ্যাসিস এমএসআর বিবি সেকশন ভিউ ঠিক আছে। দুনিয়ার এমন তোরে মাইরা বুঝছস তামিল, ওই হোয়াট ইজ সিডি র, সিডিআরডব্লিউ, সিডিআরডব্লিউ কি আবার? এই রিরাইটে বল, কয়দিন আগে না পড়াইলাম তোরে, এখনই ভুলে গেছস? কবে পড়েছিস? হায় রে তামিমুল, সিরিয়াসলি পড়েছিস? হ্যাঁ এটা কি এবারকার মিডিয়া আছে নাকি? ছিল, আমি তাই মনে, এই তুই কবে পড়ে ছিল পরে বাদ হয়ে গেছে। বরেস নাই তুই, এটা মাইরি খাবি তুই। রেকর্ডিং দেখিস, আলিশাপুর ইয়েতে ছিল না? তুই রেকর্ডিং দেখিস। আলিশাপুর পাঠ দাঁড়া আমি একটু মিস পেনাল্টিটা শিওর হয়ে আসি, কারণ মিস পেনাল্টিটা দরকার হবে কালকে। ভয়েস দে না, হোয়াট ইজ মিস পেনাল্টি। এই যে মিস পেনাল্টি ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ টিসি প্লাস টিএম। এই যে টাইম টু চেক দ্য ক্যাশ অ্যান্ড ডিটেক্ট দ্য ক্যাশ মিস, আর টিএম হচ্ছে টু টাইম টু ফেচ দ্য ডাটা ফ্রম দ্য মেইন মেমোরি। তোর
টিসিটা কেন তোর হচ্ছে কি বলে মিস পেনাল্টিটা পড়তেছে, সেটা হচ্ছে তোর যে ক্যাশটা মানে গিয়ে যে নাই, ওর মধ্যে জিনিসটা যে নাই, এটা হচ্ছে আগে তো আমার ডিটেক্ট করা লাগতেছে, ঠিক আছে? বাট ভাই তুই সেকেন্ড ম্যাপটা করে দেখ, মোস্ট প্রবাবলি মিলবে না, তুই যদি টিসি প্লাস টিএম ধরে করস। আচ্ছা দেখি করি, আচ্ছা করে দেখি। করে দেখি করে দেখি। আচ্ছা হ্যাঁ করে দেখ, আচ্ছা সমস্যা এটা নেই, তো প্যারা নেই। ডিরেক্টলি সূত্রে বসায় দেওয়ার ম্যাথ, এর মধ্যে আর কোনো প্যারা নেই। টিসি হচ্ছে আমার 3 ন্যানোসেকেন্ড প্লাস এটা হচ্ছে আমার 1 মাইনাস 0.75 ইন্টু আমার হচ্ছে 110 প্লাস 3, এটা পারুম না। হ্যাঁ বাকি রান কইরা নিস। আচ্ছা টাইম টু মুভ অন টু দ্য নেক্সট ম্যাথ। This is the math, the deciding. আচ্ছা এখানে হিট টাইম বলতে 9 মানে সেকেন্ড, হিট টাইম মানে টিসি, TC. টিসি হচ্ছে 0.9 ন্যানোসেকেন্ড, মিস রেট ইজ 0.006, মানে 1 মাইনাস a is equal to 0.003। তাহলে না 004 বেটা, 4 না 3 ছিল? 4 ছিল দেখ বেটা, 0.04, 0.96 হবে। হ্যাঁ তাহলে 0.96 এন্ড মিস পেনাল্টি মানে হচ্ছে টিসি প্লাস টিএম হচ্ছে তোর 80, মানে আপাতত অ্যাজিউম করতেছে 80। আচ্ছা মানে তুই করে দেখ, বাট মিলবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। হিট টাইম হচ্ছে দাদা, আমার হিট টাইম হইতেছে হচ্ছে আমার 0.9, তাই না? হিট টাইম 0.9 যদি হয় তার মানে হচ্ছে টিসি 0.96 অন 9 টাইম, সরি 9 এর হচ্ছে 0.9 হচ্ছে আমার টিসি, তাই না? না টিসি না তো, টিসি ঠিকই আছে, হিট টাইম না, হিট টাইম টিসি না, ক্যাশে হিট টাইম। এখন কথা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মিস পেনাল্টিও তো একটাই বলছে, ঠিক আছে না? আমি কনফিউজ হলাম কেন কি, যে আবার এইটা মিন করছি না যে এইচ ইন্টু টিসি, এইটা বলতে এটা মিন করতেছি না, তাই কনফিউজ হয়ে গেছিলাম। আচ্ছা ভালো কথা, তাও মিন করতে পারে। হুম, কারণ চ্যাট জিপিটি যে সূত্র দিয়ে করছে সেটা হচ্ছে তোর হচ্ছে হিট টাইম প্লাস হচ্ছে আমার কি বলে মিস রেশিও এই ইন্টু মিস পেনাল্টি। 06 না, 4.06 আসে, এখানে অ্যানসার তো হ্যাঁ। 4. হ্যাঁ, 4.06 তুই আর হচ্ছে 4.1 এটা- ন্যানোসেকেন্ড তো একই রে বাবা। না দাঁড়া কথা শোন, তুই হচ্ছে 80 কে টিএম ধরে কর, দেখবি ডিরেক্ট 4.1 আসে। আমি বলতেছি ওটা ধরে কর, আইমুল ওইটা দিয়ে একবার করে দেখ। হ্যালো, কে? আমি হ্যাঁ ইয়াসির বল। আমি কে? ইয়াসির আছে, সরি। না এমনি পর পর কেন হ্যালো, ও মানে ও জানান জানান দিল যে আসছি হ্যাঁ। আমি, দাঁড়াও আমাকে give me proper value. তোরা কি কইতে পড়তাছস? ওই ম্যাথ আছে দুইটা, ওইটা ম্যাথগুলো করতেছি তাইলে মানে তুই যেগুলা পারস ওগুলাই আমরা আবার পড়তেছি, ঠিক আছে? আরে না বেটা, আমার পড়তে ইচ্ছা করতেছে না। 4.1 আছে, তা তো কাহিনী হয়ে গেল। তাহলে মিস পেনাল্টি টিএম হ্যাঁ এটাই আমি বলতেছি। লাগা চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি থেকে এটা বাইর করছি বেটা, টিএম হচ্ছে আমি তো ওখানেই ম্যাথ করতেছি। তাহলে আমি কো-পাইলট লাগাবো। অনেক বড় একটা কাজ করি, বুঝছো? ও মাই গড, চ্যাট জিপিটি ভার্সেস কোপাইলট। আচ্ছা আচ্ছা এটা কি কয় জানি? দাঁড়া, আমি মেবি ধরতে পারছি গ্যাঞ্জামটা কোথায়। আলিফ তুই সূত্র যেটা হ্যাঁ, ইউজ হ্যাঁ, করছিস বল, আমাকে বল। বলতো। মানে সূত্র মানে কি, নরমাল যে সূত্র ইউজ না, করো না, ওই সূত্র তুই ইউজ হচ্ছে- করছি, এটা হচ্ছে যে মানে 0.9 এর সাথে কি গুণ করছস বা কি রাখছস? আমি 0.9 এর সাথে হচ্ছে এইচ গুণ করছি, মানে হচ্ছে ওই তোর 0.96 গুণ করছি আর কি। ইন্টু 0.96, তাই তো? হুম তা এটা হইলো প্লাস হইতেছে হচ্ছে আমার প্লাস হচ্ছে মিস রেশিও হচ্ছে এটা হচ্ছে 0.04 হবে। 04 এ মামা ঠিক আছে, 80। ইয়া তোর জেমিনাই বলছো যে দা 80 প্লাস 0.9। হ্যাঁ 80 প্লাস 0.9 হবে এটা। 80 প্লাস 0.9। হ্যাঁ এই সামিন বল।
এই যে এখানে নেটেও তাই বলছে যে অ্যাডিশনাল টাইম ইট টেকস টু রিট্রিভ ডাটা ফ্রম দ্য মেইন মেমোরি when a cache miss occurs, মানে হচ্ছে তোর এই যে অ্যাডিশনাল টাইম যেটা টিএমই লাগতেছে না, অ্যাডিশনাল টাইমটা তাহলে পেনাল্টি টিএমই হবে, মানে টিসি ইনটু টিসি প্লাস টিএম না, জাস্ট টিএম। আচ্ছা, সো আই গেস মিস পেনাল্টি হইতেছে, মানে তোরা যেটা বললি মিস পেনাল্টি ইজ ইকুয়াল টু টিএম, আর আমার মিস টাইম যদি ধরি হিট টাইমের মতন মিস টাইম যদি ধরি তাহলে হচ্ছে আমার এই টিসি প্লাস টিএম। মিস টাইম কি কোথাও আছে? কথার কথা বলতেছি। কথার কথা না, থাকা লাগে। ভাই ভাই মোস তুই ওটা মোস কনফিউশন ক্রিয়েট করবি ভাই। আসলে কারণ এগুলো অনেক ক্লোজ ভাই, একটা কিওয়ার্ড। আসলে দরকার নেই, যেটা নাই সেটা নাই। তাহলে মিস পেনাল্টি হচ্ছে টিএম, আমাদের ফাইনাল ডিসিশন। সেকেন্ড করতালি এটা মিলছে, ইয়া 4.1 আসে। ওহ ইয়াসিন 9 পাইছি রে ভাই, 0.96 পাইছি। ওই যে ইয়া তো দেখ মিস রেট কি, মিস রেট বা মিস রেশিও হচ্ছে 0.04, তার মানে কি 1 - h হচ্ছে 0.04, তাহলে 1 - 0.04 ওটা হচ্ছে 0.9। ড্যাম ইয়াসির ভালো বলে। এক মিনিট এমনে কেন করছি? কেমনে ক্যান করছি? এইটা দিয়ে করলে হয় না, আসে তো 4.064 আসে, ওটারে রাউন্ড আপ করে 4.1 ই তো করা যায়। বাট এইভাবে এমনে করলে একদম সরাসরি 4.1 আসে। হ্যাঁ Oh, ওরিয়া দেখ নেটে তুই বুঝছিস না, আমরা হচ্ছে অ্যানসার মিলানোর জন্য কনসেপ্ট মিলাচ্ছি, কনসেপ্ট মিলানোর জন্য অ্যানসার না। আমরা কি আচ্ছা। অ্যানসার মিলাইতে তারপরে ওই কনসেপ্টে আগাইতেছি না। তাছাড়া তুই নেটে দেখ ওটাই বলছে যে তোর মিস পেনাল্টি হচ্ছে দ্য অ্যাডিশনাল টাইম টু টেক দ্য ডাটা ফ্রম মেইন মেমোরি। এখানে অ্যাডিশনাল টাইম তো টিএমই না, ডাটা, এই জন্য আর কি। আচ্ছা, এটা স্যারকে জিজ্ঞেস করে ক্লিয়ার করা যায় না? না স্যার আজকে নাকি কইছে উনি যে বলবে যে সব পড়ো, তাও এটা দিয়ে হবে না, না, তুমি যা স্যার বুঝছো আজকে সব কইছে বলো। যে এই মানে এই ম্যাথটা মানে রেগুলার ফর্মুলা দিয়ে করা যায়। কিন্তু পরের ম্যাথটা কেমনে রেগুলার ফর্মুলা দিয়ে করা যায়? পরেরটা করা যায় না, পরেরটার স্যারের সাথে আর তর্ক করি নাই। এখানে 80 এই 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 দ্বারা এখানে 80 ইনটু 0.9 গুণ করলে কেন? ওই 8 ইনটু 0.9 আরে আগেরটা যোগ করছে। ওই তো করছে কেন? ওই যে তোর ইয়া টিএম মানে কি, ওই যে দেখ ওখানে দেওয়া আছে মিস পেনাল্টি হচ্ছে টিএম, সূত্রের টিএম বসাইছি, টিএম হচ্ছে 80। তুই এটাকে এরকম ধর, ঠিক আছে, তোর হচ্ছে টিসি হচ্ছে 0.9, টিএম হচ্ছে তোর 80, ঠিক আছে? তাহলে এখন বাকি সব ভ্যালু তুই সূত্রে বসা, যা আসে তাই। মেমোরি থেকে টাইম লাগে, টিসি হইতেছে মাত্র 0.9 আর মেমোরিতে 80। হোয়াট ডিড ইউ এক্সপেক্ট মামা? সেই এরকম ব্যাকগ্রাউন্ড থাকতে ভালো। প্রায় এরকম ফাস্ট ভাই, ক্যাশ বুঝতেছস, 100 টাইম ফাস্টার। আধ্যাত্মিক। তোর আবার এই পেজে কি দাল আনছে ভাই? মেমোরি আইছে। হ্যাঁ ভাইয়ের কোশ্চেন দেখে নাকি এটা কোনটা? অ্যানসার এইটা কেন এটা বুঝতেছি না। কি হইলো? এ ভাই তুই যেটা লিখছস ওটাই রাখ, এর মধ্যে আবার টেক্সট ঢুকাইস না। টেক্সট না, আমি হচ্ছে পরের কোশ্চেনটা পেস্ট করতে গেছিলাম, কি জানি কাহিনী হয়ে গেল, বুঝলাম না। আবার কপি করে পেস্ট কর। না কপি করা আছে, নাই এভাবেই। এই আলিপ হচ্ছে আমার হাতে একদিন উদুম মার খেয়ে। ইয়েস, আমার হাতেও। ভাই Computer has আমার a হাতে computer system that has a cache memory, main memory, has operating system. Virtual কি virtual? আমি কই দাঁড়া ভার্চুয়াল। আচ্ছা এখানে দেখ takes 1 nanosecond from the cache, তার মানে কি টিসি হচ্ছে 1 nanosecond।
এখানে একটা কথা আছে, দেখ এখানে র্যাম থেকে অ্যাক্সেসে আলাদা একটা টাইম আছে, আবার মেইন মেমোরি থেকে অ্যাক্সেসে আলাদা টাইম দিয়ে রাখছে, দেখছো সেটা? হুম দেখ এখানে আমি কই, শোন, এখানে মেমোরিটা অ্যাক্সেস হইতেছে তিনটা লেভেল থেকে। একটা হচ্ছে ক্যাশ, আর একটা হচ্ছে র্যাম মানে মেইন মেমোরি, আর আরেকটা হচ্ছে মেইন মেমোরিতেও মিস করার পরে পরে ডিস্কে গেছে। তো এখানে তিনটা জিনিস। ফার্স্টে হচ্ছে একদম নর্মাল ভুলেই গেল। ক্যাশ, হিট রেট, টাইম ক্যাশ, এক্সেস টাইম, এটা তো একদম নর্মাল। এরপরে এভারেজ ক্যালকুলেট করার সময় মানে ক্যাশে যদি হিট না করে, এরপরে তো আমরা ক্যাশ মিস দিয়ে গুণ দেই না, তো ক্যাশ মিস দিয়ে পরে গুণ দিলাম। এখন ক্যাশ মিস দিয়ে গুণ দেওয়ার পরে এখানে আমার এডিশনাল একটা ইনফরমেশন দিছে, যেটা হচ্ছে আমার মেইন মেমোরির হিট রেট দেয়া দিছে, বুঝছোস? এখন মেইন মেমোরির হিট রেট যেহেতু দিছে, তাহলে আমরা পরে ক্যাশ মিস টাইমস মেইন মেমোরির হিট রেট টাইমস মেইন মেমোরির এক্সেস টাইম, দ্যাট ইজ ওই যে র্যামের এক্সেস টাইম, এটাই বুঝছোস? একটা লজিক্যাল অ্যাপ্রোচ। হ্যাঁ, এরপরে মেইন মেমোরির মিস টাইম যেটা আমরা বের করতে পারবো, মিস রেট ইনটু ডিস্কের হচ্ছে এক্সেস টাইম। এখানে কিন্তু ওই যে মিস রেটের সাথে প্লাস করতেছি না, যেহেতু আমার মেইন মেমোরির হিট রেট ডিরেক্টলি দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা জাস্ট ওইটা প্লাস করে ওইটার সাথে টিসি প্লাস টিএম করলেই তো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে তিনটা না ওই শোন, যে এখানে টিসি প্লাস টিএম হবে না কিন্তু, কারণ দেখ টিসি প্লাস টিএম হইতো কখন, যখন শুধু ক্যাশের হিট রেশিও থাকতো আর মিস রেশিও থাকতো। এখানে কিন্তু মেইন মেমোরিরও হিট রেশিও দিয়া দিছে। আচ্ছা ওই দেখ, এই যে আমার হচ্ছে কম্পিউটার সিস্টেম আছে, মেইন মেমোরি এটা গেল, অপারেটিং সিস্টেম ভার্চুয়াল মেমোরি ঠিক আছে, এই ভার্চুয়াল আমার মেমোরি 1 চিন্তা ন্যানো করছি, সেকেন্ড কোনো কাহিনী নেই ভার্চুয়াল মেমোরি। এখানে ভার্চুয়ালের কোনো কাহিনী নেই, এটা বাদ। আমরা কি ইয়াবা স্টেপ বাই দেখ, মানে টিসি হচ্ছে আমার 1 ন্যানো সেকেন্ড, ঠিক হ্যাঁ। আছে? 10 ন্যানো সেকেন্ড ওয়ার্ক ফ্রম র্যাম, ধরলাম টি র্যাম হচ্ছে আমার 10 ন্যানো সেকেন্ড, হ্যাঁ এন্ড 10 মিলি টু অ্যাক্সেস ফ্রম দ্য ডিস্ক, মানে এটা হচ্ছে মেইন মেমোরি যেটা আমি টিএম ধরতে পারি, ঠিক আছে? হ্যাঁ টিএম হচ্ছে আমার তোর স্ক্রিন কালো হয়ে গেছে, আবার আসছে। টিএম হচ্ছে আমার 10 মিলি সেকেন্ড, ঠিক আছে? ন্যানো মিলি তার মানে কি 0 পয়েন্ট কত হয় ন্যানো, ইয়া 10 মিলি সেকেন্ডে ন্যানো সেকেন্ডে নিলে আমার আল্লাহ, এটা এটা প্যারা নাই, এটা মনে কর সব সেকেন্ডে নিয়ে পরে দরকার হলে ন্যানো সেকেন্ড বাইর করে নিলি, এটা তো জাস্ট ন্যানো সেকেন্ডে মেজারমেন্ট। নিয়ে নেবে 1 মিলি সেকেন্ডের, আরো হচ্ছে তোর ইয়া করলে আরো ছোট করলে মানে হচ্ছে কত, আরো 10 দিয়ে গুণ করা লাগবে আই গেস মিলি থেকে ন্যানোতে নেওয়ার জন্য। 10 টু দি পাওয়ার -6 দিয়ে মনে হয়। হ্যাঁ -6, কারণ এটা 10 টু দি পাওয়ার -3 তে আছে। হ্যাঁ, আর ন্যানো হচ্ছে 10 টু দি পাওয়ার -9, সো এখান থেকে -6 আরো যোগ করা লাগবে। -6 ন্যানো সেকেন্ড। আচ্ছা ভাই, এটা সিম্পল কর, আমার মাথার উপর দিয়ে গেল, তোরা তিনজন যে কনভারসেশন করলি। আমরা আগে একটা আমরা অ্যানসারে আমরা শোন, আমি এগ্রি কই। করি, তারপরে আমরা সিম্পলিফাই করতেছি। হ্যাঁ হ্যাঁ, জিনিসটা হইতেছে মানে এই অ্যানসারটা যেটা হবে আমি বলি, সেটা হচ্ছে এখানে মানে নর্মাল যেটা আমরা করি, ক্যাশের হিট রেট দেওয়া আছে, আর এখানে এডিশনাল যে ইনফরমেশনটা দেওয়া সেটা হচ্ছে মেইন মেমোরির হিট রেট দেওয়া আছে। যখন এই মেইন মেমোরির হিট রেটটা আমাদের ছিল না, তখন আমরা যে আমাদের নর্মাল ফর্মুলাতে করছি সেটা হচ্ছে ক্যাশের মিস রেট, ক্যাশের মিস রেটের সাথে গুণ করছি হচ্ছে মানে ক্যাশের এক্সেস টাইম প্লাস মেইন মেমোরির এক্সেস টাইম, এই দুইটা যোগ করে পরে কিন্তু মিসের সাথে গুণ করছিলাম। কিন্তু এই জায়গাটায় আমার মেইন মেমোরির হিট রেট দেওয়া আছে, বুঝছোস? তাই যখন আমরা মেইন মেমোরি মানে মেইন মেমোরির এক্সেস টাইমের সাথে যখন আমরা গুণ করব, তখন কিন্তু আর টিসিটা যোগ করা লাগবে না, যেহেতু আমার ডিরেক্টলি মেইন মেমোরির হিট রেটটা অলরেডি দেওয়া আছে। তাহলে এটা আমরা দুইটা স্টেপে করি, একটা হচ্ছে আমার মেইন মেমোরি থেকে টিসি দিয়ে, আর এটা হচ্ছে ইয়া দিয়ে মানে র্যাম থেকে। তাহলে শুন, দুইটা সিকোয়েন্সিয়ালি আগাই, মানে ফার্স্ট হচ্ছে নরমাল যেটা মানে ক্যাশের হিট রেট গুণ হচ্ছে ক্যাশের এক্সেস টাইম, হইলো। কেউ একজন ক্যালকুলেটর করতে থাক। তারা প্রথমে বল আমার E1 ইকুয়াল টু হচ্ছে এইচ কত, এইচ হচ্ছে 0.95, আর 0.95 টিসি হচ্ছে 1 ন্যানো সেকেন্ড। 1 ন্যানো সেকেন্ড প্লাস হচ্ছে এখানে তো মিস হইলে হচ্ছে আগে র্যামে যাবে, তাই তো? হ্যাঁ, তার মানে এখন ওই যে মানে 1 - 0.95 গুণ 1 - 0.95 ইনটু হচ্ছে আমার টিসি মানে হচ্ছে 1 ন্যানো সেকেন্ড প্লাস হচ্ছে র্যাম যেটা হচ্ছে 10 ন্যানো সেকেন্ড, ঠিক আছে? না না, শুন, ক্যাশের মিস রেট গুণ করছস না? হ্যাঁ, ক্যাশের মিস রেট গুণ মানে এটা একটা বড় গুণ হবে, এটা ইনটু মেইন আচ্ছা, এখানে মেমোরির হ্যাঁ হিট হ্যাঁ, রেট, এখানে মেইন মেমোরির একটা মেইন ব্যাপার আছে। মেমোরির হিট রেট ইনটু র্যামের এক্সেস টাইম। কেন মেইন মেমোরি হিট রেট এখানে আসবে কেন? কারণ র্যাম মেইন মেমোরি না, এখানে তো তোর মেইন মেমোরির হিট রেট অলরেডি দিয়ে দিছে, এটাই তো আমি এতক্ষণ ধরে বলতেছি।
শুন তার মেইন মানে মনে কর RAM কেমনে মেইন মেমরি? ডিস্ক মেইন মেমরি তো। ডিস্ক এক্সটার্নাল মেমোরি। হ তোর র্যাম হচ্ছে মেইন মেমোরি, হ কি? रैम मेन मेमोरी। अब तक मैं क्या समझ रहा था? এবার হিন্দি মারিস না। আচ্ছা ইয়াসির, শুন আমি শোন ইয়াসির, প্রথমে আমি কই আমি আগে একটু বলি, অ্যানসারটা আমি বের একটু করি বলি, শোন। এরপরে তোর জিনিসটা কি তুই এরকম বলতেছিস যে তোর হইতেছে হচ্ছে তুই তোর Relax. ক্যাশের যে মিস রেটটা, ক্যাশের মিস রেট, এটা তো ক্যাশের হিট হ্যাঁ। রেট, ক্যাশের মিস রেট আর হচ্ছে হ্যাঁ। তুই মেইন মেমোরির হিট রেট দুটো গুণ করবি, এটা বলতেছিস? আমি কই ক্যাশের মিস রেট ইনটু মেইন মেমোরির হিট রেট হ্যাঁ ইনটু র‍্যামের অ্যাক্সেস টাইম। ইনটো র‍্যামের অ্যাক্সেস টাইম দিচ্ছস কেন? খালি টিসি লাগবে না? টিসি লাগবে না এখানে, কারণ মেইন মেমোরির হিট রেট দেওয়া আছে। টিসি কখন আমরা যোগ করতাম? যখন আমরা ক্যাশের মিস রেটের সাথে মেইন মেমোরির অ্যাক্সেস টাইমটা ইয়ে করতাম। বুঝছো? আমি হ্যাঁ আমি এটাই বলতেছি। আচ্ছা লাস্টের কথাটা আরেকবার বলতো ইয়াসির। আমি বলি আমাদের ফর্মুলাতে আমরা ক্যাশের মিস রেটের সাথে টিসিটা কেন যোগ করছিলাম? কারণ তখন আমার ওই যে মেইন মেমোরির অ্যাক্সেস টাইম ঠিকই ছিল, বাট মেইন মেমোরির হিট রেট তখন আমাদের কাছে ছিল না। বাট এখন মেইন মেমোরির হিট রেট দিয়া দিছে। So much confusion. আচ্ছা কিছুটা রিলেট করতে পারছি বাট ফুলি না। তুই পুরো ফর্মুলা বল, তাহলে হচ্ছে 1 মাইনাস আমি কই 0.9 ক্যাশ হিট রেট ইনটু ক্যাশ অ্যাক্সেস টাইম সামিন লেখ। আচ্ছা সামিন তুই অ্যাসোসিয়েটে তুই ক্যাশ হিট রেট, তাই তো? তার মানে হচ্ছে আমার হ্যাঁ ক্যাশ হিট রেট ক্যাশ এইচ লাইক এইচ টাইমস টিসি এমনি লেখ এইচ ইনটু টাইমস টিসি টিসি এরপরে প্লাস 1 মাইনাস এইচ প্লাস 1 মাইনাস এইচ ইনটু ইনটু এরপর হচ্ছে মেইন মেমোরির হিট রেট। এটা একটা অন্য কিছু মানে ইয়ে কর, এইচএম ক্যাপিটাল এম দে, হ্যাঁ টিএমএম ইনটু র‍্যামের অ্যাক্সেস টাইম ই আর এ, টিএম না এইচ হিট রেশিও, মানে মেইন মেমোরির হিট রেট আচ্ছা টি এইচ আর দে, আচ্ছা টি এইচ আর ডাবল এম এম এইচ আর দে, হ্যাঁ এইচএম দে বাবা এইচ এম দিলাম যা, এইচএম ইনটু র‍্যামের অ্যাক্সেস টাইম টি আর এ, র্যাম, তাই না? টিআর হ্যাঁ টি আর এ এইচএম ইনটু টি আর এ, এটা একটা ব্র্যাকেটে রাখ। না এইচএম আর টি আর এ, এইচএম আর টি আর এ শুধু একটা ব্র্যাকেটে। হ্যাঁ এরপরে এটার সাথে আবার গুণ, এই পুরাটার সাথে না এটা নরমালি জাস্ট, এই পুরোটার সাথে গুণ দে। আচ্ছা পুরাটার এটা হচ্ছে ওই যে 1 মাইনাস এইচএম, মানে মেইন মেমোরির মিস রেট। এবার মেইন মেমোরিতে এবার মিস কইরা এরপরে গেছি হচ্ছে ডিস্কে এইচ এম ইনটু হচ্ছে ডিস্কের অ্যাক্সেস টাইম। ও মা গো, আচ্ছা এটা একটা পুরাটা, আর তারপর না 1 মাইনাস এইচটা আলাদা রাখ, 1 মাইনাস এইচটা পুরোটার সাথে গুণ হবে। ভাই গুণ না, সবই তো একই ও হইতেছে। আচ্ছা গুণই তো সব, ওই তো হ্যাঁ ম্যাটার করে না। হ্যাঁ এইটার সাথে মানে ও আর কি মিসটা আলাদা ক্যালকুলেট করতে বুঝতে পারছি। আচ্ছা এইটার সাথে আবার কি গুণ করব? ডিস্কের ইয়ে না, ডিস্কের অ্যাক্সেস টাইম। হ্যাঁ হ্যাঁ শুধু ডিস্কের অ্যাক্সেস টাইম, মানে ওটার সাথে কোনো কিছু যোগ টোগ নাই? আচ্ছা ডিস্কের সাথে আর কিছু যোগ হবে না? অতএব টিসিটিএম যোগ করা উচিত না, কারণ তিনটা লেভেলে যেতে তো তিনটা টাইম লাগবে। ইসিটিএম যোগ করা লাগবে না দাঁড়া। না ইয়াসি তুই আচ্ছা, দেখ, যদি তুই answer- যখন মেইন ডিস্ক থেকেও তুই যখন জিনিসটা মানে রিট্রিভ করতেছিস, তোর কিন্তু সেটা র‍্যামেও রাখা লাগতেছে, সাথে ক্যাশেও আবার রাখা লাগতেছে। ওই যে আমি বলি 1 মাইনাস এইচ ইনটু এইচএম ইনটু টি র‍্যাম, এরপরে প্লাস হবে। কি ওই 1 মাইনাস এইচএম এর আগে প্লাস হবে, ওই যে মিসের আগে প্লাস দেই না আমরা, ওইটা ওইখানে প্লাস হবে, এখানে এখানে গুণ গুণ হবে হবে না। না? না প্লাস। হ্যাঁ প্লাস হবে, প্লাস হবে, লজিক্যাল তো ভাই, প্লাসই হবে, কারণ হচ্ছে ওই যে এখন এটা একটু ক্যালকুলেট কইরা পরে দেখ আচ্ছা এই বাকিটুক কম আরে কোন জায়গায় আটকাইছো। মিস রেট ইনটু ওই যে ডিস্কের অ্যাক্সেস টাইম, আমার হচ্ছে আমার টি ডিস্ক ইনটু আমার এইচএম হ্যাঁ এটা একটু ক্যালকুলেট কর। 0.99 ইনটু টি র‍্যাম কত? 10 প্লাস হচ্ছে আমার মিলি সেকেন্ড
ইয়ে মিলিসেকেন্ড ডিসকেটটা মিলিসেকেন্ড মেইন মেমোরিটা মিলিসেকেন্ড সরি হ্যাঁ ডিস্ক ডিসকেটটা কিন্তু ডিস্কেটটা মেইন মিলিসেকেন্ড মেমোরি না, ডিস্ক তো মেইন মেমোরি না। তোর হচ্ছে 10 মিলি সেকেন্ড তো হচ্ছে ডিস্কের, মানে যেটা হচ্ছে তোর এক্সটার্নাল হ্যাঁ মেমোরি। হ্যাঁ এক্সটার্নাল ন্যানো সেকেন্ড বড় না মিলিসেকেন্ড বড়? মিলিসেকেন্ড বড়। মিলিসেকেন্ড বড় মিলিসেকেন্ড বড় বেটা, ন্যানো সেকেন্ড কোন? না এর অ্যানসার মিলে না, 1.44 আসে 1.44 ওয়াট। আপেল, কলা। ন্যানো সেকেন্ড আই গেস। কারণ তোর 10 মিলিসেকেন্ড সমান কি 10 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কনভার্ট না? করছিস ন্যানো সেকেন্ডে? হ্যাঁ তাহলে ন্যানো সেকেন্ডে 10 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6। আচ্ছা এইটা করতো টি ডিস্ক কিন্তু তুই হচ্ছে calculation আচ্ছা, শোন, বুঝছস এখানে হচ্ছে আমি চ্যাট জিপিটি তে যেটা দিছিলাম ওইখানে একটা কাজ করছে। এটা চ্যাট জিপিটি বাদ দাও। আরে না, ওইটার ভ্যালু মিলাইছে। ওখানে কি করছে দেখ, এখানে এখানে ওই যে তোর- ক্যালকুলেশন মনে ভুল করছিস মামা, আমি এমনি কইরা বের করছি অ্যানসারটা। না টি র্যাম এর সাথে আবার টিসি যোগ করছে ভাই, ওই যে তোর যেটা মিস করে যেটা পাচ্ছিলি, তারপর হচ্ছে আবার তোর টি ডিস্কের সাথে টি র্যাম প্লাস টিসি যোগ করছে। ভাই এটা তো আমার লজিক্যাল লাগে, কারণ হচ্ছে মিস করলে তো মানে কি সবগুলো হ্যাঁ আবার হ্যাঁ এক্স্যাক্টলি ওইটাই, আমি এটাই কথাই বলতেছিলাম। তার মানে তুই বলছিস যে এইখানে একটা প্লাস টিসিও হবে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। মানে সবগুলা মিস যোগ করতেছে, বুঝছস? সেটাই তো হওয়ার কথা, হুম, কারণ প্রত্যেক ওইটাই। লেভেলে আমার হচ্ছে আবার আগের লেভেলেও স্টোর করা লাগতেছে। বাট দেখ আগের লেভেলে কিন্তু ডিফারেন্স আছে মামা। আগের লেভেলে মেইন মেমোরির হিট রেট কিন্তু ছিল না, মানে আগের ম্যাথ দুইটাতে। এখানে কিন্তু মেইন মেমোরির হিট রেটটা না, না, দিছে। আমি বলি শোন ইয়াসি, তোর মেইন মেমোরিতে হিট রেটটা দিছে ভালো কথা, বাট তোর যখন মেইন মেমোরিতে মিসটা আসতেছে, ঠিক আছে, যেটা আমরা ক্যালকুলেট করতেছি, কই গেল এই যে মেইন আচ্ছা, তাইমুল, মেমোরিতে তুই মিসটা calculate করতেছি, করতেছিস ঠিক না? আছে, আমার তো হইতেছে হচ্ছে সাইড বাই সাইড ইয়াটাও ক্যালকুলেট করা লাগতেছে, যে আমি হচ্ছে মেইন মেমোরিতে যে হিটটা হইলো তার সাথে আমার আগের ইয়াগুলো যে আমি যে আবার যে আমার স্টোর করব ক্যাশে, সেই ক্যাশে স্টোর টাইমটা আর আমার র্যামে স্টোর টাইমটা সেফ রাখা লাগবে না? কারণ ওটা তো পেনাল্টির পার্ট। মানে তুই যেটা বলতেছো সেটা বুঝছি, মানে ওই জিনিসটা আমি বুঝতে পারছি, কিন্তু কথাটা হইতেছে মানে আমি যে ফর্মুলাটা বলছি এই ফর্মুলাটা দিয়ে স্যারের অ্যান্সার আসে। আমার আল্লাহ রে। But 10 এই আসে না তো, মানে তুই ফর্মুলা ওনার যে ভুল করতেছস এটা অনেক বেশি মান আসে, মানে দ্বিগুণ মান আসতেছে প্রায় 10,000। ওয়েল আমি যেটা করছিলাম আমি সবগুলো নরমালি সেকেন্ডে নিয়ে এরপরে মিলি সেকেন্ড বানাইছি। আচ্ছা আমি হচ্ছে মিলি সেকেন্ড ন্যানো সেকেন্ড নিছি, তোর হচ্ছে 10 মিলি সেকেন্ড সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 7 ন্যানো সেকেন্ড। দাঁড়া, হইতে পারে যে হ্যাঁ মানে ফর্মুলা ভুল হইতে পারে, এটা তো প্যারা নাই। 10 টু দি পাওয়ার 3 সেকেন্ড না? ঠিক আছে, তোর 10 মিলি সেকেন্ড তো 10 টু দি পাওয়ার 7 ন্যানো সেকেন্ড হবে। 10 টু দি পাওয়ার 7 ন্যানো সেকেন্ড। ফর্মুলাটা দেখা তো সামিন। ওই যে টি র্যাম। আচ্ছা আমি এখন যেটা লিখছি এটা দিয়ে করতো। ওটা ভালো করে লাগ, বুঝতেছি না ওই যে এইচএম এর সাথে প্লাস টিসি কিসের, মানে এইচএম তো পুরাটার সাথে গুণ হওয়া উচিত। এইচএম ইনটু আছে তোর টি র্যাম প্লাস টিসি, মানে এই যে এই টুক ব্র্যাকেটে টি র্যাম প্লাস টিসির সাথে এইচএম গুণ হবে। 0.95 প্লাস হচ্ছে 1 মাইনাস এইচ হচ্ছে 0.95 ইনটু হচ্ছে আমার এইচএম। এইচএম তো 0.01 আই গেস, না 0.99, সরি 99, হ্যাঁ এইচএম 99 আর 1 মাইনাস এটা হচ্ছে টিসি, টিসি হচ্ছে 10 আর এটা তো না টিসি 1 আর এটা হচ্ছে 10, তারপরে প্লাস হচ্ছে 1 মাইনাস 0.99 ইনটু হচ্ছে আমার টি ডিক্স, টি ডিক্স হচ্ছে 10 টু দি পাওয়ার 7, সরি 1 ইনটু 10 টু দি পাওয়ার 7, 10 টু দি পাওয়ার 7 টা একই না, 10 টু দি পাওয়ার 7 প্লাস হচ্ছে আমার 10 প্লাস হচ্ছে 1, না তোরটা অনেক বেশি আসে, কত আসে? 1 লাখ সামথিং আসে। ন্যানো সেকেন্ডে? আমি কই সামিন ফর্মুলাটা আবার রিরাইট কর। আচ্ছা পুরোটাই মুছলাম নাকি? আসলে নিচে লিখি? মুছ পুরোটাই না মুছ, না না, নিচে লিখি, নিচে লিখি, বল ইয়াসির। এইচ ইনটু টিসি ব্র্যাকেটে এইচ ইনটু টিসি, টিসি হ্যাঁ প্লাস প্লাস থার্ড ব্র্যাকেট অন
থার্ড ব্র্যাকেট বাবারে ফার্স্ট ব্র্যাকেটে আরে 1 লাগবে মাইনাস না। এইচ, ফার্স্ট ব্র্যাকেটে 1 মাইনাস এইচ, হ্যাঁ মাল্টিপ্লাই সেকেন্ড ব্র্যাকেট, এরপরে ফার্স্ট ব্র্যাকেট এইচ এম ইন্টু টি র্যাম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস আবার সেকেন্ড ব্র্যাকেট, মানে কি সেকেন্ড ব্র্যাকেট আবার কি? আচ্ছা আরেকটা, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবো না? না সেকেন্ড ব্র্যাকেট আরেকটা দে, ক্লোজ পরে হবে, মানে এটা ঠিক আছে। এরপরে আবার ফার্স্ট ব্র্যাকেটে 1 মাইনাস এইচ এম টাইমস টি রিস্ক, দুইটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আর একটা থার্ড ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ এটা কইরা দেখ। কাহিনীটা কি? জাস্ট এইচএম। আচ্ছা সেমই তো লাগতেছে। না না সেম না, এইটা আগে বাট হবে, একটু স্ট্রাকচার হইছে। ভ্যালু যেটা সেটার সাথে এইটা যোগ হবে, তারপরে এরপরে টোটালটার সাথে গুণ হবে, ক্যাশের মিস গুণ হবে। তারপরে এই টোটালটার সাথে এইটা আবার যোগ হবে। ভাইরে এই ভাঙ্গে ভাঙ্গে এবার কর মামা, exam- ভাঙ্গে কর দরকার হয়। আচ্ছা কেমনে জিনিস তো সেমই লাগতেছে আগের সূত্রের মতন। না ডিফারেন্স আছে। আগেরটার মধ্যে একটা প্লাস মাল্টিপ্লাই একসাথে হয়ে গেছিল, মানে মাল্টিপ্লিকেশনটা আগে হয়ে পরে প্লাস হয়েছিল মোস্ট প্রবাবলি। হ্যাঁ আচ্ছা সমস্যা আচ্ছা যাই হোক, এটা তো এই সেমই হচ্ছে কত? whatever, কইরা দেখ বাপ। 0.95 ইনটু 1 প্লাস হচ্ছে আমার এটা টি র্যামটা জানি কত? 1 টি মাইনাস র্যাম হচ্ছে 10 না? 0.95 ইনটু 1999 এইচএম কত? 0.99 আর টি হ্যাঁ। র্যাম হচ্ছে 10 প্লাস টি ডিস্ক হচ্ছে এত। ওই জিনিস তো আগেরটার মতনই আসতেছে। 1 মাইনাস এইচএম 1 মাইনাস হচ্ছে আমার 0.9 ব্র্যাকেট গুলো ইয়ে কইরা লিখিস মা, বুঝছস? ইনটু দি পাওয়ার 7। যতগুলো ব্র্যাকেট মারছি ক্লোজ করতে যাই তিরোর খাবো। কর হ্যাঁ মিলছে। ইয়ে মিলছে না? হ্যাঁ একবারে কাটাই মিলছে। হ্যাঁ কেমনে ভাই? কেমনে জানি না, বাট মিলছে। জিনিস তো আমার সবই সেমই লাগতেছে। না সেম না, ওখানে গুণ সেম না, ভাগের- ওইখানে গুণ প্লাস আর মাল্টিপ্লিকেশনের প্রেসিডেন্সে যে ঝামেলা হয়েছিল। সামিন তুই যে 3 নাম্বারের এর সূত্র লিখতেছিস ওটা কি লিখছিলি? কোনটা? ওই যে তোর সূত্রটা দেখা যাচ্ছে চ্যাটজিপিটি যে দিছিস ওই কিন্তু এটাই লিখছে, ওই এটাই জাস্ট কথাই লিখছে। এই দেখ, হিট রেট, অ্যাক্সেস টাইম, ক্যাশ মিস রেট, মেইন মেমোরি হিট রেট, র্যাম অ্যাক্সেস টাইম, মানে মেইন মেমোরি অ্যাক্সেস টাইম, তারপর হচ্ছে তোর মেইন মেমোরি মিস রেট ইনটু ডিস্ক অ্যাক্সেস টাইম। আচ্ছা ভাই কেমনে কি মিললো কেমনে? একই জিনিস জাস্ট ব্র্যাকেট দিয়ে মিলে গেছে। আরে ওই যে গুণের আরে শোন, এখানে যে প্লাসটা যে আছে না, এই প্লাসটা তখন পরে হইছে, আগে মাল্টিপ্লাই হয়ে পরে মানে ব্র্যাকেটটা হয় নাই, বুঝছস? আপলা হইছে আর কি, ব্র্যাকেট লাগবে। সব কথার মূল কথা, ব্র্যাকেটে কোনো একটা ঘাপলা লাগছিল, এবার ঠিক আছে, শেষ। ওই ফর্মুলাটা তো আবার যত সামিন। ভাই আমরা একটা ম্যাথ নিয়ে আধা ঘন্টা ধরে গেছাইতেছি, এখনো বাকি আছে বহু। এই ম্যাথটা আসবে কিনা এটাও আর শিওর কোনো না। কিছু বাদ নাই, ওইটাই এটা ভাই। তোর শেষ। না শেষ হয়ে গেছে প্রায়। আর কিছু বলতে থিওরি আছে মামা, থিওরি মনে থাকে না। আচ্ছা এটা আমার যতদূর মনে হচ্ছে, দেখ তোর এই যে এইচ ইনটু টিসি, তারপরে 1 মাইনাস এইচ ইনটু মনে কর টিসি প্লাস টিএম, ওই টিএম টারে আরেকটা সূত্রের মধ্যে ফেলে এটা আসছে, বুঝছস? কি হইতে পারে, হ্যাঁ। হ্যাঁ তুই দেখ টিএম টারে টিসি প্লাস টিএম না, ওইটারে যদি তুই ওইটারে মনে কর একটা এভারেজ টাইম ধর, তাহলে ওইটা কিসের জন্য হচ্ছে? ওটা হচ্ছে র‍্যাম থেকে ডিস্কের জন্য। ও মানে তুই ওইটা কিন্তু এই বলতেছিস ফর্মুলা যে, আসে, তুই দেখ বলতেছিস যে মানে এই পার্টটা
এই পার্টটা ওই কি হচ্ছে টিসি প্লাস টিএম এর মধ্যে ওই মেইন মেমোরির পার্টে একটা কাহিনী মেইন আছে। মেমরি পার্টটাই কাহিনী হচ্ছে, দুইটা পার্ট আছে বুঝছস তো। এটা তো ফার্স্ট বটেই। পার্ট হচ্ছে হ্যাঁ এই যে এটা হচ্ছে সেকেন্ড পার্টটা, এটাও কিন্তু একটা সূত্রের মধ্যেই পড়ছে, দেখ ওই যে HM ইনটু টি র্যাম প্লাস হচ্ছে 1 মাইনাস HM ইনটু টি ডিস্ক। এখন বুঝতে পারছি, এটা হচ্ছে একটা সূত্র, এটা দুইবার এই সূত্রটা অ্যাপ্লাই হয়েছে, আর কিছু না। নেস্টেড সূত্র। হ্যাঁ নেস্টেড সূত্র কাইন্ড অফ, দুইবার এটা অ্যাপ্লাই হয়ে এই ইয়ারটা আসছে। আচ্ছা, এই কারণেই মনে হয় স্যার বলছে যে তোর ওই এক সূত্র দিয়েই হবে। হ্যাঁ এক সূত্র দিয়ে হবে। এই যে কিন্তু এখন বয়ে বয়ে সূত্রর ডেরিভেশন কেডা করবো ভাই? নো থ্যাংক ইউ, সূত্র আই এম প্রিফারিং টু গো উইথ ওই যেটা বলছি ওই এই সূত্রটাই। কোন সূত্রটা? ওই যে একটা আরে ইয়েতে যেটা লেখা আছে ওইটার কথাই না মানে বলতেছে। এই যে এই সূত্রটা যেটা মাত্র বাইর করলাম এইটা দিয়ে করে দিয়ে আসবো কালকে পরীক্ষা। হ্যাঁ এটা ওইটাই এটা জাস্ট মনে রাখ তেল আছে ভাই। রাখতে পারো যে ভিতরে হচ্ছে আরেকটা হইব ওই যে, নাহলে ভাই ব্র্যাকেটে এদিক ওদিক হইলে দেখ অ্যান্সার মিলে না ভাই কিছু করে দিয়ে আসলে হইব ভাই, কালকে 30 মার্ক, আর এই একটা কোশ্চেন যে আসবে কোনো গ্যারান্টি নেই। তাহলে আমাদের সিলেবাস শেষ। লেটস গো। আচ্ছা সামিন, বলো বন্ধু। তুই হইতেছে ম্যাপিং এর পর আর এই ম্যাথটার আগে আর কি কি পড়াইছিস? আজকে আর কিছু পড়াই নাই, আজকে ম্যাপিং দিয়ে শুরু করছি। তো মানে আমাদের টাইম তুই এটাই করতেছিলি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাই দ্য ওয়ে, এই ম্যাথটা কোথায় আছে পাইছিস না, ক্লাসরুমে তো দেখলাম না, কোথায় রে এটা? অ্যাক্সেস টাইমের নিচে মানে অ্যাক্সেস টাইম টপিকটার নিচে দেখ স্যার 3টা ম্যাথ দিয়ে দিছে, খালি ম্যাথের কোশ্চেন আর অ্যানসার দেওয়া, কেমনে করছে দেওয়া নাই। তুই একটু মানে তাড়াতাড়ি উল্টাইছিস ইয়ে কর। আচ্ছা ওই স্ক্যান করে চলে গেছে। এই রেকর্ডিং তাহলে স্টপ করে দিয়ে আপলোডে দিয়ে দিই রেকর্ডিংটা। এই যে আমাদের গ্যাজেট